না করে আগে শুরু করি। রেডি কইরা আমাকে বললেন। তো আচ্ছা তারপর কিন্তু এদিকে রেডি জয়েন করেন। তো করছে মাত্র 20 জন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি তো গত 2 দিন ক্লাস করতে পারিনি, 2 দিন লোডশেডিং থাকার কারণে। ও আচ্ছা, আমি আপনাকে খোঁজ করলাম বাট পাইলাম না। তো আমি জি হয়তো ভাইয়া। ভাবছি যে আপনি ক্লাস হয়তো বা করবেন না, এইটাই। না ভাইয়া, লোডশেডিং থাকার কারণে গত 2 দিন ক্লাস করতে পারিনি, বাট ভিডিও দেখছি কিছুটা। ওকে, আপনি লাস্ট যে ক্লাসটা হয়েছে এই ক্লাসটার ভিডিও দেখছেন? জি ভাইয়া, দেখছি কিছুটা। ওই ফটোশপের ভিডিওটা আচ্ছা, দেখা হয়েছে। ওকে ওকে। আজকে আমরা ফটোশপের অ্যাডভান্স শিখবো। তো দেখেন, আমরা আছি ক্লাসে। আপনি ফটোশপের সফটওয়্যার তো আপনার কাছে নাই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফটোশপের সফটওয়্যার দেওয়া আছে, লিংক দেওয়া আছে, ওখান থেকে কালেক্ট করে নিয়েন। ভাইয়া ফটোশপ সফটওয়্যার ওপেন করা হয়েছে, আর আর এতেছে কাজ মোটামুটি, কিছুটা করছি। ও আচ্ছা, তাহলে তো অনেক ভালো। ওকে, তাহলে স্টার্ট করি। আজকে একটু ডিজাইন নিয়ে কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদের। আচ্ছা, যাদের ফটোশপ নিয়ে প্রবলেম আছে তারা প্রবলেমগুলো একটু নোট করে রাখেন। আমি আজকে আগে ডিজাইনটা দেখাবো আপনাদের। ডিজাইন দেখানোর পরে তারপরে আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সলভ করব। তো এখন আমরা গত ক্লাসে শিখলাম ফটোশপে বেসিক, যেটা বেসিকের মধ্যে কি কি শিখলাম, যে টুলস গুলো আছে, টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে কোন টুলস এর কি কাজ। আপনারা সবাই মোটামুটি সেই টুলস এর কাজগুলো করছেন। তো যারা যত বেশি টুলস এর কাজ করবেন তারা তত আর কি কাজগুলো সঠিকভাবে করতে পারবেন, আর কাজের সময় কোনো প্রবলেম পড়বেন না। তো কাজকে যদি আপনারা মানে একদম ভালো 100% কাজে যদি আপনি সফল হইতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। আর এদিকে মুকুল ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। মুকুল ভাই, হ্যাঁ ভাই সাইম আছি ভাই, আছি। আপনি একটু আমাকে ওই যে পিন করে নিয়েন, তাহলে ফুল স্ক্রিন দেখা যাবে। ও, আপনি যে ওই যে লাইটের মধ্যে আপনার ছবি অ্যাড করছেন ওইটা ওটা কি ক্লিয়ার মার্কস করে করছিলেন নাকি অন্য সিস্টেমে করছেন? হ্যালো। এ তুই ডিস্টার্ব করতেছিস কেন এখানে? হ্যাঁ, বলতেছি আপনি যে কি ওই যে মার্কসে লাইটের ভিতরে আপনার যে পিকটা অ্যাড করছেন ওটা কি ক্লিয়ার মার্কসে করছেন? হ্যাঁ 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 ক্লিয়ার মার্কস ইউজ করছেন না? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাসটা স্টার্ট করি। মোটামুটি আমাদের সবাই মোটামুটি জয়েন করছে, তো আমরা ক্লাস স্টার্ট করি। তো আমরা গতকাল বেসিকটা শিখছি, না আজকে আমরা শিখবো যে একটা ডিজাইন কিভাবে করতে হয়, একটা ডিজাইন আমরা কিভাবে করব সেটা আমরা শিখবো। তো আমরা যতটুকু শিখছি সেটার উপরে আমরা কয়েকটা ডিজাইন তৈরি করব। যা যা শিখছি সেটার উপরে আমরা ডিজাইন করতে পারবো এবং অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবো। বেসিক শিখেই আমরা অনেক ভালো ডিজাইনার হতে পারবো। তো সর্বপ্রথম যখন আমরা কোনো কিছু ডিজাইন করব, সেই ডিজাইনটা করতে গেলে আমাকে সর্বপ্রথম আগে ডিজাইনটা নিতে হবে। আমার মাথায় ডিজাইনটা নিতে হবে, আমি কেমনটা চাই, আমি যে ডিজাইনটা চাই আমাকে সেই ডিজাইনটা নিতে হবে। সর্বপ্রথম আগে আমাকে ডিজাইন সিলেক্ট করতে হবে। তো আমরা আজকে যেহেতু ডিজাইন শিখবো কিভাবে ডিজাইন করতে হয়, সেহেতু আগে যেহেতু আমরা নতুন সবাই কি ফটোশপে, তো ফটোশপে আমরা নতুন হওয়াতে আমাদের কি করতে হবে, মানুষের ডিজাইন দেখে দেখে আমরা ডিজাইন আগে শিখবো, কিভাবে ডিজাইন করতে হয় সেটা আগে আমি শিখবো, তারপরে আমরা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করব। তো নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে গেলে আগে আমাকে শিখতে হবে, শেখার পরে তারপরে আমরা নিজেদের জন্য কাজ করব। তো আমি পিন্টারেস্টে আমি পিন করে রাখছি, তো সেগুলো আর কি আপনাদের ডিজাইন করে দেখাবো যে কিভাবে ডিজাইন গুলো করব।
পিন্টারেস্টে আমি গেলাম। আচ্ছা, পিন্টারেস্টে আসলাম। পিন্টারেস্টে আসার পরে আমি কালার অফ লাইফ এইটাতে কয়েকটা ডিজাইন পিন করে রাখছি। তো এই ডিজাইন গুলো দেখবো, দেখে তারপর আমরা ডিজাইন শিখবো। তো এখানে 4টা ডিজাইন আমি এখানে রাখছি, যে এই 4টা ডিজাইন আমরা যে টুলস গুলো ইউজ করছি, যে টুলস গুলো নিয়ে আমরা শিখছি, কাজ শিখছি, সেইটার উপরে আমরা ডিজাইন করব। তো এই পিকচার গুলো ডাউনলোড করে নিচ্ছি। যে ডিজাইন গুলো আমরা করব সেই ডিজাইন গুলো আমরা ডাউনলোড করে নিচ্ছি। আগে ডাউনলোড করে আমরা, যেহেতু নতুন সেহেতু আমাদেরকে আগে ডিজাইনটা জানতে হবে, যে কোন ডিজাইনটা আমরা করব। সেই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করে নিয়ে মানুষের ডিজাইন দেখে দেখে আমরা কাজ করব। তো আমি ডিজাইন গুলো ডাউনলোড করে নিচ্ছি। ডিজাইন গুলো ডাউনলোড করে নিয়ে আচ্ছা, একটু ডাউনলোড হবে না, না হইলো আমার 3টা আছে। তো এখানে দেখেন আমি 3টা ডিজাইন এখানে ডাউনলোড করলাম। তো আমরা যেহেতু নতুন, সেজন্য আমাদের প্রথমত আগে ডিজাইন, মানুষের ডিজাইন দেখবো, দেখে দেখে আমরা সেই ডিজাইন গুলো করব। মানুষের ডিজাইন দেখে আমরা ডিজাইন শিখবো, এরপরে আমাদের নিজের ডিজাইন আমরা নিজে নিজে করব। তো এখানে দেখেন এই একটা ডিজাইন, এরপরে আর কি ডিজাইন আছে, এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন, 3টা ডিজাইন আছে। তো 3টা ডিজাইন আমরা ইচ্ছা করলে 3টাই করতে হবে। আমি প্রথমত ফার্স্ট একটা ডিজাইন দেখাবো, এরপরে আর কি আমি 3টাই দেখানোর ট্রাই করব। তো এখন আপনারা বলেন কোন ডিজাইনটা আগে দেখাবো। এটাই দেখেন ভাইয়া। 3 নাম্বারটা দেখান। কোনটা? এই যে এখানে 3টা ডিজাইন আছে, এটা ভাইয়া 3 নাম্বারটা। হ্যাঁ, ইজিটা লাস্টে ইজিটাকে দেখান। নাম্বারটা হ্যাঁ, স্কুল অ্যাডমিশন এটা দেখান আগে। আচ্ছা, এটা না? ওকে, হ্যাঁ। এটা তাহলে আমরা করতে পারবো, খুব সহজে এটা করতে পারবো। তো এটা সিম্পল, এটা করা একদম সিম্পল। আচ্ছা, এই ডিজাইনটা আগে আমাকে করতে গেলে আমাকে সর্বপ্রথম আগে এই ডিজাইনের ব্যাক সাইডটা দেখতে হবে, যে এই ডিজাইনের একদম শেষ থেকে আসতে হবে। এই ডিজাইনটার একদম শেষে শেষে কি আছে সেটা থেকে এক ধাপ করে উপর দিকে আসতে হবে। তো বলেন তো এই ডিজাইনটার একদম শেষে কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার ভাই। যখন ডিজাইন করবেন, যখন কোন একটা ডিজাইন করবেন, ডিজাইন করার সময় তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, একদম এই ডিজাইনের একদম শেষ থেকে সামনের দিকে আসতে হবে। তো এখানে শেষে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড,
চার কোণ একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটার কালারটা কি কালার? আমি তো কালার এভাবে চিনি না। এটার কালারটা কি কেউ বলতে পারবেন? ব্যাকগ্রাউন্ডের যে কালারটা। পিঙ্ক নাকি? রেডই একটু হালকা, রেড কালারই একটু হালকা। রেডিশ রেড কালার হালকা, ভাইয়া হালকা অরেঞ্জ আচ্ছা কালার, হতে পারে হালকা orange। যেটাই হোক এইটা। যে কোনো একটা কালার নিয়ে আচ্ছা করেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা কালার। তো আমাদের আগে আগে ইয়ে করতে হবে, ডিজাইনটা আমরা আগে ইয়ে করব, যে আগে অ্যানালাইজ করবো যে এর ভিতরে কি কি আছে, আমাদের কি কি করতে হতে পারে, সেটা আগে আমাদের সেট করে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পারতেছি একদম ব্যাকগ্রাউন্ডে হালকা অরেঞ্জ কালার। আচ্ছা, হালকা অরেঞ্জ কালার একটা ব্যাকগ্রাউন্ড। এরপরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো বৃত্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, বৃত্ত দেখেন তো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 1 2 3 4 5 6, 6টা বৃত্ত, 6টা বৃত্ত আছে। আর 6 7 8, 8টা বৃত্ত আছে। আচ্ছা, একদম সিম্পল। আচ্ছা, এটা আমি দেখি আর কাজ কাজ করি। হ্যাঁ, তো প্রথমত আমাদের দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে? তো আমি ফটোশপ ওপেন করতেছি, ওপেন করে ওই পিকটা ওপেন করব। এই পিকটা ওপেন করতেছি। আচ্ছা, এখন এটা দেখবো আর আমি কাজ করব, দেখবো আর কাজ করব আমরা। তো সেটা করার জন্য প্রথমত আমাদের একটা নিতে হবে ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা কত ইঞ্চি সেটা একটু আমি চেক করি। মানে এটা যা আছে তাই আমরা তৈরি করব। তো সেটা করার জন্য আমি আগে স্কেল নিই, স্কেল নিয়ে সেটাকে আগে দেখি কত ইঞ্চি আছে। তো আপনারা জাস্ট শুধু দেখেন, হ্যাঁ, দেখে খালি বোঝেন। আমি খুবই আস্তে আস্তে করাবো, ডিজাইন গুলো স্টার্ট করে আগে, তারপরে দেখতে পারবেন। তবে একটু করে তো আমি আগে এটার সাইজটা নিচ্ছি, যে এটা কত সাইজ, এই সাইজের। জি, ভাই ওই যে পিকচারটা ওই জায়গায় কিভাবে নিলেন এটা যদি আবার দেখাইতেন। কি আমি এখনো শুরু করিনি, আমি শুরু করিনি, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি দাঁড়ান, আমি আবার দেখাচ্ছি। আমি জাস্ট আগে পিকচার মাপটা নিই, পিকচার মাপটা নিই। আমি সব সব দেখাবো, টেনশন নাই। আমি আগে সব রেডি করে নিই, রেডি করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, সব একদম জিরো থেকে দেখাবো। তো এটা দেখেন 6.1 2 3 4 5, মানে 6.5, এদিকে 6.5, ওয়াইড হচ্ছে হলো 6.5, আর হাইটে কত আছে সেটা দেখি। 6.5 বাই 3.6 বা 3.5। আচ্ছা, যাই হোক, এখন আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখন এই পিকচারটা কেটে দিই। তো আমরা ফটোশপে যেহেতু আমরা নতুন ডিজাইন শিখতেছি, সেহেতু আমরা পরে আমরা আমাদের ডিজাইনটা করব, মানুষেরটা ডিজাইন দেখে দেখে আমরা ডিজাইনটা করব। বাট এই ক্ষেত্রে মনে রাখবেন, কখনো আপনার কারো ডিজাইন কপি করবেন না। জাস্ট শেখার ক্ষেত্রে আপনারা মানুষেরটা, অন্য মানুষ যে ডিজাইন গুলো করছে সেই ডিজাইনটা দেখবেন, দেখে শিখবেন, ডিজাইন করাটা শিখবেন। বাট কারো ডিজাইন আপনারা কপি করবেন না, কপি করা যাবে না, কোনো ডিজাইন কপি করা যাবে না। তো এটার জন্য আমরা প্রথমত আমরা আগে ডিজাইন করা শিখবো, এরপরে ডিজাইন করা যখন শিখে যাব, সমস্ত কাজ যখন আমরা জেনে যাব, তখন তো আমরা আমাদের নিজের মতো করে ডিজাইন করতে পারবো। তো এখন আমরা চাচ্ছি যে অন্যের একটা ডিজাইন, এই যে এটা হচ্ছে হলো অন্য একজনের ডিজাইন, তো এই ডিজাইনটা আমরা করব। তো আমরা এই ডিজাইনটা করার জন্য আমাদের এই আমরা এই পিকচারটা সিলেক্ট করছি, পিকচারটা সিলেক্ট করে এখন এই পিকচারটার মতো আমরা ডিজাইনটা করব। বাট এটা আমরা কোনো জায়গায় আমরা ইউজ করব না, জাস্ট আমরা ডিজাইনটা করা শিখবো।
তাহলে এই ডিজাইনটা যেহেতু আমি করতে যাচ্ছি, তাহলে এই ডিজাইনটাকে আমরা আগে ফটোশপে ওপেন করব। তো ফটোশপে দুই ভাবে ওপেন করতে পারবেন আপনি। দুই ভাবে ওপেন করতে চাইলে, আপনি যদি পিকচার থেকে ওপেন করতে চান, দেখেন এই পিকচারে আসবেন, আসার পরে ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করলে ওপেন উইথ পাবেন। ওপেন উইথে গেলে এখানে পাবেন ফটোশপ সিসি। এখানে যদি ক্লিক করেন ওপেন হয়ে যাবে, অথবা আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করার পরে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন কোনো একটা ফাইলকে যদি ওপেন করতে চান সেই ক্ষেত্রে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন করবেন। ওপেন করে এখন আমার কোন ছবিটা আমি নিতে যাচ্ছি, আমি লাস্টের এই ছবিটা নিতে যাচ্ছি। তো এই ছবিটাতে আমি সিলেক্ট করে ওপেন করে দিব, অথবা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ফটোশপে ওপেন হয়ে যাবে। তো ফটোশপে ওপেন হয়ে গেলে আমারটা এরকম আসছে, বাট আপনাদেরটা আসবে এমন, আপনাদেরটা আসবে এরকম। তো আপনারা কি করবেন, এইটাকে বাম বাটন ক্লিক করে ধরে জাস্ট এই যে ব্ল্যাক কালার আর যে অ্যাশ কালারের মাঝামাঝি জায়গায় নিয়ে যাবেন। এই যে দেখেন বাম বাটন ধরে এই যে ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার মাঝামাঝি নিয়ে গেলে চারপাশে নীল কালার হয়ে গেছে। যখন নীল কালার হয়ে যাবে তখন বাম বাটনটা ছেড়ে দিবেন মাউস থেকে। তো এইভাবে আপনারা কি করবেন, এই পেজটা আপনার ফটোশপের সাথে সেট করবেন, ফটোশপের সাথে আসসালামু সেট আলাইকুম করবেন। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। হ্যাঁ ভাই, আমার মানে আপনার পিকচারটা ওপেন হচ্ছে না। ফাইলে যাওয়ার পরে দেখা যায় ই করার পরেও হচ্ছে না, আপনার লেখা আসে এরকম, আমি দেখাইতেছি। জি, would not complete your request because the file format model cannot parse the file, মানে এরকম লেখা আসতেছে। আমি শেয়ার আচ্ছা দেবো, পরে ওইটা দেবো। ওইটা না, এখন শেয়ার দিন না, আমি কাজটা শেষ করি তারপরে আপনি শেয়ার দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা যখন আসলো, এখন আমরা কি করব, এখন এই ডিজাইনটা আমরা দেখবো আর কাজ করব, আচ্ছা, কাজ করার জন্য তাহলে এটার মাপ কত, এটার সাইজ কত, এটার সাইজটা হচ্ছে হলো ওয়াইড হচ্ছে হলো 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি, এবং হাইট হচ্ছে হলো 3.8 ইঞ্চি, 3.8 ইঞ্চি। তো এখন আমরা কি করব, আমাদের একটা পেজ লাগবে, এরকম একটা পেজ লাগবে। আচ্ছা, গতকাল আমি পেজ নেওয়া শিখাইছিলাম, কেউ একজন আমাকে বলেন, কোন একটা আপু বলেন, হ্যাঁ কোন একজন আপু বলেন আমাকে যে পেজ কিভাবে নিতে হয়। আচ্ছা দাঁড়ান, আমি নাম বলতেছি, কে বলবেন আমি দেখি। আচ্ছা, সাবরিনা আপু, আপনি বলেন যে পেজ কিভাবে নিতে হয়, ফটোশপে আমরা পেজ কিভাবে নেব, বলতে পারবেন? হ্যালো ভাইয়া, ভাইয়া ফাইল থেকে যে হ্যাঁ, আচ্ছা ফাইলে যাব, ফাইল থেকে, নিউ, আচ্ছা ফাইল থেকে নিউ, ওকে, ফাইল নিউ, এখন এরপরে কি ভাইয়া করতে হবে আমাকে? হোয়াইটটা হবে হচ্ছে ভাইয়া এটার মাপ অনুযায়ী। কালকে তো ভাইয়া আমরা পিন্টারেস্টের ওইটা থেকে আচ্ছা, নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওকে ওকে, জি। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে, আপনি বুঝতে পারছেন, আপনি শুধু মাপটা নিলেন, ওইটা কিভাবে নিলেন ভাই? জি, আপনি যে শুরুতে স্কেল দিয়ে হ্যাঁ বলেন। ছবির মাপটা নিলেন, ওইটা কিভাবে নিলেন? ওটা অন্য সফটওয়্যার, ওটা অন্য একটা সফটওয়্যার, আমি সফটওয়্যার ইউজ করছি, ওটা সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। তো আমি দেখেন, তো আমরা কি করব, আমরা কোনো একটা পেজ নেওয়ার জন্য, আমাদের ডিজাইন করার জন্য একটা পেজ লাগবে, হ্যাঁ। তো আমরা পেজ নেব কোথা থেকে, আমরা পেজ নেব হচ্ছিল ফাইল থেকে, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউ পাবেন, ফাইলে যাওয়ার পরে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, এই বক্সে আমাদের যা যা লাগবে আমরা সেইভাবে আমরা নিয়ে নেব। তো সেটা করার জন্য আমরা কি করব, প্রথমত আমাদের নামটা দিয়ে দেব, আমরা এটা দিয়ে দিই ডেমো ডিজাইন। ডেমো ডিজাইন দিয়ে দিলাম, এরপরে এখানে যদি কাস্টম কারো না থাকে সেই ক্ষেত্রে কাস্টম দিয়ে দেবেন। কাস্টম দেওয়ার পর এই যে ওয়াইড, আমরা ওয়াইড কত করছিলাম এইটার, আমরা ওয়াইড করছিলাম এইটার 6.5, তাহলে 6.5 কি এটা পিক্সেল না ইঞ্চি, বলেন 6.5 কি ইঞ্চি না পিক্সেল? ইঞ্চি। হ্যাঁ, আমি ইঞ্চি ইয়ে করছি, আমি ইঞ্চিতে মাপ নিছি, যার কারণে এটা হচ্ছে 6.5 ইঞ্চি, ইঞ্চি এখানে ঠিক আছে। এবার ওয়াইড হচ্ছে হলো 3.8,
3.8। আচ্ছা 3.8 আমি নিয়ে নিলাম, 3.8 নিয়ে ইঞ্চি। এরপর রেজুলেশন 300 থাকবে। আর এখানে 8 GB কালার, যে এটা যদি আমি কি করি, যদি এটা আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এটা আমাকে কি নিতে হয় বলেন তো? সাপোজ আমি এই ডিজাইনটা এখন আমি করব, করে আমি প্রিন্ট করব, সো প্রিন্ট করলে আমরা কি 8 GB কালার রাখবো নাকি অন্য কোনো কালার দিয়ে দেবো এখানে? প্রিন্ট করলে সিএমওয়াই কে সিএম CMYX CYMK আর ভাই ওই যে 8 বিট ওইটা ওই জিনিসটা কি? একটু কথা বলতেছিলাম, তো কি বলতেছিলেন? আমরা যদি প্রিন্ট করতে চাই, মানে অর্থাৎ আমরা ডিজাইন করে সেটাকে যদি আমরা এই কম্পিউটার থেকে বাইরে বের করতে চাই, প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কালার ইউজ করব CMYK। আর যদি আমরা প্রিন্ট করে বের করতে না চাই, যদি আমরা কম্পিউটারে বা কোনো ফোনের ডিভাইসে বা কোনো সোশ্যাল মিডিয়ার ব্যানার হিসেবে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে 8 GB কালার আমরা রাখবো। সিম্পল বিষয়। এখন আমরা এটাকে ওকে করে দেবো, আর কোনো কাজ নাই, আমরা ওকে করে দেবো এটাকে। আচ্ছা এখানে সাইজটা বেশি হয়ে গেছে। কাজটা জিজ্ঞেস করছিলাম। 8 বিট, এটা বিটটা বিষয়টা হলো আপনার এটা বিভিন্ন, যদি বিট আপনি চেঞ্জ করেন, বিটের ক্ষেত্রে যেমন এই যে উইন্ডোজ এর কি 64 বিট এবং 32 বিট বোঝেন? 64 বিট কি এবং 32 বিট কি? হ্যাঁ ভাই। ওই সেম ভাবে এই বিটটাও কাজ করে। আপনার 8 বিট, 16 বিট, 32 বিট। তো আপনি যদি এই বিটটা চেঞ্জ করেন, 8 বিটে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করতে পারবেন। হ্যাঁ, যে কোনো ফটোশপ সফটওয়্যার আপনি ওপেন করতে পারবেন। আর এদিকে যদি আপনি 16 বিট অথবা 32 বিট ইউজ করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে আপনি হয়তো এই ফাইলটা নিয়ে আপনি অন্য একটা কম্পিউটারে গেলেন, গিয়ে আপনি কাজ করতে হবে, এই বিটের কারণে তখন এই ওপেন হবে না। হ্যাঁ, এই বিটই লাগবে, এই বিটের ছাড়া ওপেন হবে না, সফটওয়্যার ওপেন হবে না। তো এখানে 8 বিট রেখে কাজ করবেন সবসময়। 8 বিট রেখে আমি তাহলে ওকে করে দিলাম। হ্যাঁ, ওকে করলাম, এটা ওকে হোক, তো পেজটা ওপেন হয়ে যাক। এরপরে আচ্ছা বুঝতেছেন কি সবাই? যারা নতুন ক্লাস করতেছেন তারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারতেছি ভাইয়া। এমডি জিহাদ ভাই বুঝতে পারতেছেন? আচ্ছা আমাদের পেজ ওপেন হয়ে গেছে। তো আমাদের পেজ ওপেন হয়ে গেলে এখন আমরা দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে ফটোশপের মিউট করেন, যার মিউট অন আছে তারা মিউট অফ করেন। তো এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে উপরে দেখা আছে ডেমো ডিজাইন। ডেমো ডিজাইনটা কি হচ্ছিল? আমাদের ডিজাইনের পেজ। আর এখানে আরেকটা লেখা আছে কি ডাউনলোড স্কুল অ্যাডমিশন ওয়েব ব্যানার টেমপ্লেট, এটা লেখা। তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই পেজে আসবো, আবার আমি যদি ডেমো ডিজাইনে ক্লিক করি তাহলে আমি ডেমো পেজে আসবো, অর্থাৎ আমার ডিজাইনে। তো আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি যে এইটা দেখে দেখে আমি কাজ করতে। তাহলে আমাদের এখন সর্বপ্রথম কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হলো ব্যানার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ডের কালার। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যদি দিতে যাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেট করে নেব। ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে সেট করব? ব্যাকগ্রাউন্ডের কালার সেট করবেন হলো এই যে কালার প্যালেট যেটা আছে, কালার প্যালেটে ক্লিক করবেন। কালার প্যালেটে ক্লিক করার পরে জাস্ট এই যে কালার, যে কালারটা নিতে চান সেই কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট হয়ে গেল, এই যে এখানে দেখবেন কালারটা সিলেক্ট হয়ে আছে। এই কালারটা সিলেক্ট করে ওকে দিলেন, দিয়ে এখন আমরা ডেমোতে আসবো। ডেমোতে আসার পরে দেখেন কালারটা কিন্তু সেম কালারই আছে। এখানে যে কালারটা আমি সিলেক্ট করছি, এখানে যে কালারটা সিলেক্ট করছি আমি, সেই কালার কিন্তু এখানে সেমই আছে। যেহেতু আমাদের এখানে সেম কালার আছে, তাহলে আমরা খুব সহজে এখন কি করতে পারি? আমরা এখানে কালার দিতে পারি। আচ্ছা কালার দেওয়ার আগে আমাদের কি করতে হবে? লেয়ার নিতে হবে। মনে আছে লেয়ারের বিষয়টা? মনে আছে কি? জি ভাইয়া।
আচ্ছা, তাহলে আমরা একটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এটাতে লেয়ারের নামটা চেঞ্জ করে দিলাম। এখানে লেয়ার 1 আছে, তাহলে আমরা এটার নাম চেঞ্জ করে দেবো, যেন আমাদের কাজে যখন অনেকগুলো ফাইল হবে যেন আমাদের তখন প্রবলেম না হয় কাজগুলো বুঝতে। তো তার জন্য আমরা কি করব, লেয়ারের নামটা দিয়ে দেবো। লেয়ার 1 আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড, মেইন ব্যাকগ্রাউন্ড দিলাম, বা শুধু ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড 1 বা 2, ব্যাকগ্রাউন্ড 2 দিলাম, ব্যাকগ্রাউন্ড 2। আচ্ছা, এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, পেন বাকেট টুল দিয়ে জাস্ট এই সাদার উপরে ক্লিক করব, এটা সিলেক্ট করে নিতে হবে। তো সাদার উপর ক্লিক করব, আমার কালার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটার যে কালার, সেই কালারটা কিন্তু হয়ে গেছে, কালার এখানে হয়ে গেছে, কালার আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এবার আমাদের একটা কাজ শেষ, আমরা কালার দিয়ে ফেলছি। এখন এবার আমরা কি করব, আমরা কোনটা নিতে পারি বলেন? এবার আমাদের কোন ডিজাইনটা করতে হবে? আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এবার আমরা কোনটা নেব? ভাই বৃত্ত। গোল বৃত্ত ভাইয়া। না ভাইয়া ওই যে rectangle হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা না? ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলেও চলবে, অথবা আমরা আরো কাজ আছে আমাদের। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে নেব না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ভাইয়া, বৃত্ত কি হচ্ছে জলছাপ? হ্যাঁ হ্যাঁ, জলছাপের হ্যাঁ, মতো কাজ করে, ওটা পরে, হোয়াইটের উপরেও তো জলছাপ না। সার্কেলটা আছে, হোয়াইটের উপরেও তো সার্কেলটা আছে, ওই সার্কেলটা তো হোয়াইটেও আছে, তারপর অরেঞ্জের উপরেও আছে, তাহলে তো হ্যাঁ, সার্কেলটা পরে নিতে হবে। ওইটা দুই ভাবে আমরা করতে পারবো, আমরা আগেও নিতে পারবো এবং পরেও নিতে পারবো। আমরা যদি আগেও নিই তাও করতে পারবো, অথবা যদি পরে নিই সেটাও করতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ইয়ার মাপটা নিয়ে নিই, হোয়াইটের মাপটা নিই, হোয়াইট কত সেটা দেখে নিই। হোয়াইটের মাপ নেওয়ার জন্য সফটওয়্যার, হোয়াইট নিয়ে আগে, হোয়াইট নিয়ে তারপরে এগুলার যদি অপাসিটি আমি কমাই দিই সেক্ষেত্রে চলবে, অথবা আমি এটা নিচেও পরে দিতে পারবো। এটা যদি অপাসিটি কমাই দিই, আচ্ছা এটা আমরা হোয়াইট নেব, এরপরে আমরা বৃত্তগুলো নেব, আগে হোয়াইট নিই আমরা। আচ্ছা, হোয়াইট নিয়ে এটার হাইটে কত, 2 পয়েন্ট কত দিছে এখানে, 1 2 3 4 5 6 7, 2.6 নিলে হচ্ছে, 2.6 4.6, আচ্ছা 7 আছে, আমরা 6 নিতে পারি। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কি করব, একটা এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড সেটা নেব। আচ্ছা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কোনটা ইউজ করব বলেন তো? হোয়াইট আমি ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি, এখানে মাঝখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি, তার জন্য কি করতে হবে আমাকে এখন? ভাইয়া যে রেক্টাঙ্গেলের থেকে স্কয়ারটা নিব। রেক্ট্যাঙ্গেল নিতে হবে। হ্যাঁ, আচ্ছা রেক্টেঙ্গেল থেকে স্কয়ারটা নিতে হবে। আচ্ছা, তো এখন আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখন আমরা কি করব, রেক্টেঙ্গেল কালারটা দিয়ে দেবো, এই যে উপর থেকে কালার, কালার আমরা কি দেবো, হোয়াইট কালার দেব। এরপর স্টক কালার আমরা নিব না, স্টক কালার আমরা বন্ধ করে দিলাম। এখন এখানে দেখবেন আমরা কি করছি, আমরা এই যে এরকম করে টেনে কিন্তু রেক্টেঙ্গেল করে আমরা কি করছি, গত ক্লাসে এটা এইভাবে তৈরি করছি। বাট এটা আরো একভাবে তৈরি করা যায়, সেটা হলো আপনি জাস্ট রেক্টেঙ্গেলটা নেবেন, নিয়ে এই বাম বাটনটাতে আপনি এই স্ক্রিনের উপর ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে দেখেন এই যে বক্স চলে আসছে। বক্স চলে আসার পরে আপনি এখানে বক্স যখন আসবে তখন আপনি এখান থেকে বক্সের ভিতরে আপনি দিতে পারেন আপনার যেটা দরকার সেটা। তাহলে আমরা কত করলাম, ওখানে 4.7 নিছি, ইঞ্চি দিয়ে দিই, 4.7 ইঞ্চি।
পিক্সেল নাই কেন? আচ্ছা আমরা এইভাবে টেনে নিই, 11 সেন্টিমিটার। আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড করে নিলাম, এটার মতো করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড করে নিলাম। এখানে যেটা একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সাদা হোয়াইট কালার, আমরা এখানে এরকম একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড করে নিলাম। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, বাট এটা একটু বড় হয়ে গেছে উপর দিকে। আমাদের ভেতরে যে ডিজাইনটা সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। এবার আমরা এখানে দেখব যে এবার কি কি আছে, কোন কোন বিষয়গুলো আছে সেগুলো দেখতে হবে আমাদের। তো আমরা আগে সাদার ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে করে নিই। সাদার ভিতরে যে কাজগুলো সেই কাজগুলো করে তারপরে আমরা বাইরের গুলো করব, তারপরে বাইরে যে বৃত্তগুলো আছে সেটা করব। তো সাদার ভিতরে আমাদের বৃত্ত সংখ্যা কয়টা? সাদার ভিতরে আমাদের বৃত্ত সংখ্যা হচ্ছে হলো 1টা 2টা 3টা 4টা বৃত্ত সংখ্যা। তো 4টা যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে আগে আমি এই ডিজাইনটুকু করব। এখানে যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমরা এতটুকু করব। হ্যালো শৈবা, হ্যাঁ ভাইয়া। এই সাদার মধ্যে একটা শ্যাডোর মতো আছে না নিচে? সাদার মধ্যে শ্যাডো, এই যে হ্যাঁ নিচে নিচে হ্যাঁ হ্যাঁ শ্যাডো। এগুলো সব করব, সেম ডিজাইন করব আমরা। ঠিক আছে ভাই। তো এখন আমরা আগে এই ডিজাইনটা করে নিই। তো এখানে আমাদের বৃত্ত সংখ্যা আছে 1টা 2টা, বড় বৃত্ত 2টা। তাহলে আমরা বৃত্ত করে নিই। বৃত্ত যদি করতে হয় তাহলে বৃত্ত আমরা করতে জানি। এই যে এখানে রেক্টেঙ্গেলস থেকে ইলিপস টুল নিতে হবে। ইলিপস টুলে বৃত্তটা হবে হলো প্রথমটা এই কালার। আচ্ছা ইলিপস টুল দিয়ে আমি বৃত্ত এঁকে নিচ্ছি। একটা বৃত্ত এঁকে নিলাম, যে বৃত্তর কালারটা হবে সেম কালার। আচ্ছা একটু ভুল হয়ে গেছে, জাস্ট এখানে আমাকে লেয়ার ধরে কাজ করতে হবে। লেয়ার, আমি নেক্সট একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এইবার ইলিপস টুল নেব। এইবার ইলিপস টুল নিয়ে আমি এটার কালার দিয়ে দেব। এটার কালার কি ছিল? এটা ছিল। এটা একটা গেল। এরপরে দেখি কি সিস্টেম করছে এরা, এর থেকে ছোট হবে। মানে প্রতিটা লেয়ারের মানে প্রতিটা কাজের জন্য একটা করে লেয়ার? হ্যাঁ প্রত্যেকটা কাজের জন্য একটা করে লেয়ার নিতে হবে। আচ্ছা এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে আর একটা সেম একটা বৃত্ত নিতে হবে, বাট এটার থেকে বড়। তো আমাকে ডাবল বৃত্ত নিতে হবে। সেটার জন্য আমরা কি করব? এর জন্য জাস্ট আমরা এটাকে অল্টার দিয়ে ডাবল করে নিলাম। অল্টার ধরে ডাবল করে নিয়ে একটু বড় করলাম, একটু সামান্য বড় করে আমরা এটার মতো করে নিচ্ছি। হ্যাঁ এটা যেমনটা আছে ঠিক তেমন ভাবে নেব।
আচ্ছা এখন ভাইয়া, যে কালারটা আমি একটু চেঞ্জ পিছনের করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ যেরকম করে মাইপা নিলাম, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা তো এরকম করে মানে ইঞ্চি করে মাইপা নিলাম না, ওটা তো একটা আচ্ছা নিলাম। ওটা সেন্টিমিটারে হয়েছে, ওটা সেন্টিমিটার হয়েছে, ওটা হ্যাঁ কিভাবে কালার গুলা চেঞ্জ? ও কালার গুলো চেঞ্জ করবেন। এই যে এখানে লেয়ারে দেখবেন ছোট্ট একটা নেটের মতো একটা করে জায়গা আছে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করবেন, কালার প্লেট ওপেন হয়ে যাবে। এই যে কালার প্লেট ওপেন হয়ে যাবে, প্রত্যেকটাতে দেখবেন নেটের মতো জায়গা আছে, একটা করে ডাবল ক্লিক করবেন, কালার প্লেট ওপেন হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, যে লেয়ার প্রত্যেকটা কাজের জন্য যে ভাইয়া একটা করে লেয়ার ওপেন হচ্ছে, এই যখন আমরা অনেক কাজ হ্যাঁ করবো, অনেক কাজ করতে হবে, সেক্ষেত্রে তো লেয়ারও অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কি ভাইয়া ওই লেয়ারের সেই ক্ষেত্রে গ্রুপ, লিখে সেই নিতে ক্ষেত্রে হবে? গ্রুপ হবে। আমি হ্যাঁ প্রত্যেকটা লেয়ারের নাম লিখতে হবে, আমি তো বলছি যে প্রতিটা লেয়ারের নাম লিখতে হবে। আমি ক্লাস স্টার্ট করার সময় আমি বলে দিয়েছি যে প্রতিটা লেয়ারের নাম লিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন দেখেন যে এটা আমরা দেখি, এইটাতে আমরা দেখতে পাচ্ছি কি, এটাতে দেখতে পাচ্ছি ধরেন এই যে এই দুইটা বৃত্ত নাই, ঠিক আছে, এই দুইটা বৃত্ত নাই, এখানে শুধুমাত্র কি একটা পিকচারের নিচে শ্যাডোর মতো দেখা যাচ্ছে, এই যে হালকা অরেঞ্জ কালারটা, তাই না? তো এখানে আমাদেরটাও দেখেন, ধরেন এটা এই কালোটা পিকচার, কালো এই পিকচারের নিচে কিন্তু শ্যাডোর মতো হালকা এই যে এই অরেঞ্জ কালারটা কি আছে? কি ভাইয়া? আছে আছে ভাই। তো এটা কিভাবে করলাম বুঝতে পারছেন তো? পারছি ভাইয়া, পারছি। একটার উপর এটা আরেকটা জাস্ট আমরা দুইটা করছি, দুইটা করে নিয়ে জাস্ট এটার উপরে বসাই দিছি। ওইটা তো কালো হলো, তাহলে ওইখানে ও তো অন্য কালার, সেক্ষেত্রে আমি এখনো কাজ শেষ করিনি, এখন আচ্ছা, আমি কাজ শেষ করিনি, ওকে ওকে। দেখেন কাজটা শেষ করতে দেন আগে। স্টেপ বাই স্টেপ যাবে আর কি কাজগুলো। আমার একটু দেরি হয়ে গেছে, আমার কালকে ল্যাপটপ দিছিলাম রিবুটে দিছিলাম, সব খাইয়ে দিছে, এই জন্য আমার দেরি হলো। আচ্ছা এখন দেখেন আমরা এখানে আমাদের এই প্রসেসটা আমরা রেডি করে ফেলছি। এখানে যে বৃত্তটা আছে, ছবির নিচে যে হালকা শ্যাডো, সেই শ্যাডোটা আমরা করে ফেলছি। এটা ধরেন ছবি হালকা যে শ্যাডো, এই শ্যাডো চলে যাচ্ছে। এখন আমরা ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য কি করতে হবে, একটা জিনিস খেয়াল রাখবেন, ছবিটা অ্যাড করব আমরা কোথায়? আমরা অ্যাড করব এই যে কালোটায়, নিচেরটা হচ্ছে হলো আমাদের শ্যাডো, আর ছবিটা থাকবে কোথায়? এই কালো কালো বক্সে। তো এটা খেয়াল রাখবেন। তো এখানে দেখবেন যে কোনটা কোন লেয়ার, মানে কোন লেয়ারে আপনার এই কালোটা আছে। তো লেয়ার এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে কালো লেয়ার, আর এর কালো লেয়ারের নিচে কোনটা? এই যে আপনার অরেঞ্জ, হালকা অরেঞ্জ লেয়ার এটা। তো এটা খেয়াল রাখবেন যে যেটাতে আপনি পিকচার রাখবেন সেটা আমাদের উপরে থাকতে হবে। তো আমাদের যে ইলিপস ওয়ান কপি, এটা হচ্ছে হলো এইটাতে আমরা কি করব, ছবি অ্যাড করব। তো এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে ছবি নিয়ে আসি, ছবি নিয়ে আসবো। ওপেনে করলাম, ওপেন করে আমরা যে কোনো একটা ছবি নিয়ে আসি। আমরা এখান থেকে কি ছবি নিতে পারি? আমরা এখান থেকে এই ছবিটা নিই। আচ্ছা আমরা এই ছবিটা আমরা অ্যাড করতে যাচ্ছি। তো এই ছবিটাকে আমরা অ্যাড করার জন্য কি করব, আমরা এই যে মুভ টুল নেব। হ্যাঁ মুভ টুল নিয়ে এই ছবিটাকে টেনে ধরে, এই যে টেনে ধরবেন, মানে কি মাউসের বাম বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এটাকে এখানে নিয়ে যাবেন, এই যে এই লেখার উপরে নিয়ে এসে ছেড়ে দেবেন, এই যে লেখার উপরে নিয়ে এসে ছেড়ে দেবেন। এই যে পিকচারটা চলে আসলো। এখন আমি কি করব, পিকচারটাকে ছোট করব। পিকচারটাকে ছোট করার জন্য শিফট অল্টার চাপ দিয়ে ধরে এই যে কোনো একটা কোণাতে আসবেন, আসার পর এরকম চিহ্ন আসবে, শিফট অল্টার চেপে ধরে এই যে ছোট করে দেবেন। ছোট করে দিয়ে এটার উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এন্টার করবেন আগে, আর এটা একটু বড় করতে হবে, বড় না করলে এটা দেখতে ভালো লাগবে না। এরকম আমি আমার পিকচার সাইজটা করলাম। তো এখন দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমি চোখটা বন্ধ করে দিই। এটা প্রথমে পিকচার, এরপরে কি আছে, কালোটা আছে। তো আমরা যেটার উপরে রাখবো সেটার উপরে আমরা, যেটাতে আমরা পিকচার অ্যাড করব সেটার উপরে আমরা পিকচার নিয়ে যাব। তো আমরা কি করব, ইলিপস ওয়ান কপি, ইলিপস ওয়ান কপিতে আমরা কি করব, ইলিপস ওয়ান কপিতে আমরা ছবি অ্যাড করব। তাহলে ইলিপস ওয়ান কপিতে যদি আমরা ছবি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে তাহলে ইলিপস ওয়ান কপির উপরে আমরা ছবিটা নিয়ে এসে রাখবো। এই যে এখানে দেখেন লেয়ার ওয়ান। আচ্ছা লেয়ার ওয়ান এর নামটা আমি দিয়ে দিই পিকচার, পিকচারটা রাখলাম। তো এখানে পিকচার, এরপরে ইলিপস ওয়ান কপি।
এখন দেখবেন এই যে পিকচার নিয়ে আসার পরে জাস্ট সিম্পল কাজ, এই পিকচারের উপরে ক্লিক করবে, পিকচারের উপরে এসে ডান বাটন ক্লিক করবেন, ডান বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, পিকচারের উপরে আসবেন, এসে ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন ক্রিয়েট ক্লিপিং মার্কস এই কথাটা লেখা আছে, জাস্ট এই কথাতে একটা ক্লিক করবেন। বৃত্তের মধ্যে ঢুকে গেছে? জি ভাই ঢুকে গেছে। হ্যাঁ ভাইয়া। সহজ না কঠিন? সহজ ভাই। সহজ। অনেক কঠিন, সহজ না, অনেক কঠিন। সহজ হবে পুরাপুরি জানতে পারলে। না এইটা মানে আমার কাছে একটু সহজ, মানে যেতটুকু বুঝেছে এতটুকু মানে সহজ লাগছে। হ্যাঁ, ভিডিও দেখে চেষ্টা করব, ট্রাই করে এগুলো সব শেষ করতে। ধন্যবাদ। ভাইয়ার কাজ দেখে তো সহজই মনে হচ্ছে। না, অনেক একদম সহজ কাজ। আচ্ছা, দেখানোর টেকনিকটা সুন্দর আছে। এখন দেখেন আমাদের এইটা শেষ, আমাদের এই প্রসেসটা শেষ, আমরা এখন নেক্সটটা দেখি। তো এখন আমরা এই বৃত্তর মাঝে পিকচার নিছি, বৃত্তর মাঝে পিকচারটা নেওয়া শেষ। এখন দেখেন এই যে আরেকটা বৃত্ত প্লাস পাশে দিয়ে কি দেখাচ্ছে, পাশে দিয়ে সাদা দেখা যাচ্ছে। তো এইটা আমাদের এখন করতে হবে। কয়টা আছে? এটা দুইটা আছে, অর্থাৎ তার মানে কি, তার মানে হচ্ছে হলো শ্যাডো দেওয়া আছে, পাশে দিয়ে শ্যাডো আর ফিল কালার অ্যাড করছেন। তো আমরাও এইভাবে করি, আমরা আমাদেরটাতে যাই, গিয়ে ইলিপস টুল নিই, ইলিপস টুল নিয়ে এই যে এখানে আমাদের ফিল কালার কি, ফিল কালার হচ্ছে হলো হালকা অরেঞ্জ, এবং শ্যাডো আমরা দেবো এই যে স্ট্রোক কালার ছিল এটা, স্ট্রোক কালার আমরা হোয়াইট সিলেক্ট করে দেবো, হোয়াইট স্ট্রোক কালার আমরা হোয়াইট দেব, দিয়ে এখানে আমরা পয়েন্ট দিয়ে দিই 2 পয়েন্ট দিলাম বা 3 দিই, দেখি 3 দিলে কতটা হয়, 3 দিলাম, দিয়ে এখন জাস্ট একটা বৃত্ত আঁকবো, শিফট অল্টার চাপ দিয়ে ধরে আমরা একটা বৃত্ত আঁকবো। এখন এটাকে মুভ টুল দিয়ে ধরে নিয়ে ছেড়ে দেব। এটা ডাবল করলাম, আমি ডাবল করে একটু বড় করে দিলাম, হয়েছে? এই স্টাইলটা কি আছে? এটা এখানে যে স্টাইল, দুই পাশে বৃত্ত, ছোট্ট বৃত্ত, বৃত্তর পাশ দিয়ে সাদা, এখানে দুই পাশে ছোট্ট বৃত্ত, বৃত্তর পাশ দিয়ে সাদা কালার, হয়েছে? ওইটার মতো, ওইটা যেমন ওইটার মতো আমাদেরটা কি হয়েছে কি না সেটা বলেন। হ্যাঁ হয়েছে ভাই। হ্যাঁ হয়েছে, আরেকবারের জন্য বুঝে দিতেন। আচ্ছা, তো এটা আরেকবার যদি বোঝাই, সেই ক্ষেত্রে আমরা যখন ইলিপস টুল নেব, হ্যাঁ ইলিপস টুল যখন নেব, তখন ইলিপস টুল নিলে আমাদের কি করতে হবে, আমরা ইলিপস টুলে আমাদের কি করবো, বৃত্ত তৈরি করবো। ইলিপস টুল দিয়ে আমরা কি করি, বৃত্ত তৈরি করি। আচ্ছা, ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে একটা ছোট্ট একটা বৃত্ত আঁকলাম, জাস্ট ছোট্ট একটা বৃত্ত। বৃত্তটাকে গোল করার জন্য শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরবেন, তাহলে বৃত্তটা গোল হবে। আচ্ছা, বৃত্ত আমরা তৈরি করলাম, এই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃত্ত। তো এই বৃত্ত করার পরে এখানে দেখবেন একটা ছোট্ট বক্স ওপেন হবে, এই বক্স থেকে আমরা কালার দেব, আবার অথবা উপর থেকেও কালার দিতে পারবেন, এই বৃত্তর কালারটা দিতে পারবো। তো বৃত্তর কালারের ভিতর কি ছিল এটা একটু দেখেন, এখানে দেখেন, এখানে বৃত্তর মধ্যে কি, বৃত্ততে হালকা অরেঞ্জ কালারটা আছে না, হালকা অরেঞ্জ কালার, এবং বৃত্তর বাহির দিয়ে কি সাদা কালার, তাই না? এই জিনিসটা আগে বোঝেন, এখানে বৃত্ত অরেঞ্জ কালার আর বৃত্তর বাহির দিয়ে সাদা কালার। তো আমাকেও তাহলে কি করতে হবে, আমাকে বৃত্তর মধ্যে অরেঞ্জ কালার দিতে হবে এবং বৃত্তর বাইরে সাদা কালার দিতে হবে। তো সেটা করার জন্য এই যে উপরে দেখেন ফিল যেটা, ফিল হচ্ছে হলো মাঝখানের কালার। তো ফিল কালারটা আমরা কি করব, অরেঞ্জ কালার দেবো। এই যে অরেঞ্জ কালার এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, অথবা আপনি যদি অরেঞ্জ কালার নিতে চান তবে এই যে এখান থেকে যাবেন, এখানে ক্লিক করলে কালার প্যালেট ওপেন হয়ে যাবে, তারপর অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিবেন। তো আমরা অরেঞ্জ কালার সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব, ওই অরেঞ্জ কালারের চারপাশে কি ছিল, সাদা কালার ছিল। তো আমরা সাদা কালার নেওয়ার জন্য কি করবো, যে স্টক লেখা আছে, এই স্টকে আমরা ক্লিক করি, স্টকের যে সাদা যে এখানে দেখা যাচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে সাদা কালার সিলেক্ট করব, করলে আমাদের শেষ। এরপর মুভ টুল নেব, আমাদের বৃত্তটা পেয়ে গেল, সরি বৃত্তটা আমি হারাই ফেলছি।
দেখেন এটা এখান থেকে এবার কালারটা নেই, অরেঞ্জ কালার দিয়ে দিই, এরপরে স্টক কালার কি হবে, সাদা কালার হবে। স্টক কালার, স্টক কালার মানে এই বৃত্তর চারপাশে সাদা কালার। হ্যাঁ, তো এটা সাদা কালার দিয়ে দিলাম, স্টক কালার। এখন আমাদেরটা হয়ে গেছে, এখন এটাকে আমরা এখানে নিয়ে আসলে বুঝতে পারবো। বুঝতে পারছেন কি না আরেকবার বলতে হবে? তো এটা আমার কয়টা করতে হবে, দুইটা। তো জাস্ট আমি এটাকে অল্টার চাপ দিয়ে ধরে নিয়ে আসবো এখানে, অল্টার চাপ দিয়ে ধরে মুভ টুল নিয়ে অল্টার ধরবো, অল্টার ধরে এটা এই পাশে নিয়ে এসে ছেড়ে দেবো। ভাইয়া স্টক কালার বলতে কি ওই বর্ডারের, মানে বর্ডারের যে এটা বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যে বর্ডারের পাশে দিয়ে আরেকটা কালার হবে। হ্যাঁ, মানে বর্ডারের পাশে দিয়ে আরেকটা কালার হবে। মানে ওইটার কাজটা স্টকে আচ্ছা আমি আরেকটা বোঝাই। হ্যাঁ আচ্ছা, আমি আবার বোঝাই। আমি একটা বৃত্ত নিচ্ছি। হ্যাঁ, বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে আমি এই বৃত্তর কালারটা দিচ্ছি হলো লাল, ফিল কালার দিচ্ছি লাল। হ্যাঁ, ফিল কালার লাল দিলাম। আর এরপরে আমি এখানে আপনার স্টক কালার দিলাম হচ্ছে হলো হলুদ, স্টক কালার হলুদ। অর্থাৎ এখন আপনি এটা দেখলে বুঝতে পারবেন, আগে এটাকে উপরে দিই। এখন দেখেন মাঝখানে কি লাল কালার। হ্যাঁ, আর এবং লালের পাশে কি হলুদ কালার, লালের চারপাশ দিয়ে হলুদ কালার। অর্থাৎ কি গোল বৃত্তের মাঝে যে বাইরে দিয়ে যে বর্ডারটা থাকবে, বাইরের বর্ডারটা হচ্ছে হলুদ কালার হবে এবং মাঝখানের বৃত্তটা হবে লাল কালার। তো বর্ডার আমরা হলুদ কালার দিচ্ছি এবং ভিতরে বৃত্তটা আমরা দিছি লাল কালার। বুঝতে পারছেন কালারের ব্যাপারটা? এটা জি ভাই, এখন একটু ক্লিয়ার হয়েছে ভাই। আরেকবার একটু দেখান, তাহলে আরেকবার একটু দেখান। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা আরেকবার বোঝাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি যে একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তর ভিতরের কালারটা হবে লাল কালার এবং বর্ডারের কালারটা হবে সবুজ কালার। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি। দেখেন আমরা একটা যে ইলিপস টুল নিয়ে বৃত্ত আঁকি, আমরা একটা বৃত্ত আঁকি, ইলিপস টুল নিয়ে বৃত্ত আঁকলাম। এই বৃত্তটার মাঝখানের কালারটা হবে লাল কালার। তো আমি লাল কালারটা এখান থেকে দিয়ে দিই, লাল কালার। এরপরে আমাদের বৃত্তর বাইরের যে কালারটা, বর্ডারের কালারটা হবে সবুজ কালার। তো সবুজ কালারটা স্ট্রোক কালারে, স্ট্রোক কালার। হ্যাঁ, এই যে স্ট্রোক উপর থেকে যে স্ট্রোক কালার, এখান থেকে দিতে পারবেন অথবা এখান থেকে দিতে পারেন, আপনার ইচ্ছা, যেখান থেকে দেন দেবেন। তো স্ট্রোক কালারটা হবে কি, স্ট্রোক বলতে বর্ডারের কালারটা হবে কি সবুজ কালার। তো সবুজ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সবুজ সিলেক্ট করে দিয়ে আমি এটার এই বর্ডারটা হবে কত, এখানে 3 ফিট আর 3 পয়েন্ট আছে। হ্যাঁ, তো এটা আমরা দেব হচ্ছে হলো 5 দেব। 5 দিয়ে আমরা এই যে মুভ টুল নেব, মুভ টুল নিয়ে দেখেন এই যে আমাদের হয়ে গেল এখানে। বুঝতে পারছেন? বৃত্তের যে বর্ডার চারপাশে, সে বর্ডার দিতে চাইলে আমরা স্ট্রোক ইউজ করব, স্ট্রোক কালার। যদি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে আমাদের স্ট্রোক কালার ইউজ করতে হবে। তো আমরা আমাদের ডিজাইনের দিকে একটু খেয়াল রাখি। আমরা আমাদের ডিজাইন যেটা করছি সেই ডিজাইনটা আমরা দেখি। তো ডিজাইনে একটু খেয়াল করে দেখবেন যে এখানে এই যে পিকচারের মধ্যে যে বৃত্তটা ইউজ করছে, এই বৃত্তটা হচ্ছে হলো এই মাঝখানে হচ্ছে হলো অরেঞ্জ কালার এবং এই অরেঞ্জের চারপাশ দিয়ে হচ্ছে হলো হোয়াইট কালার। তো ওই জন্য আমরা কি করছি, মাঝখানের কালারটা আমরা অরেঞ্জ নিছি, এখানে দিলে বুঝতে পারবেন। মাঝখানের কালারটা আমরা অরেঞ্জ নিছি এবং এই বর্ডারের কালারটা আমরা কি নিছি, হোয়াইট নিছি। হোয়াইট নিয়ে আমরা এখানে যখন দিচ্ছি তখন এমনটা মনে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইট মিলে ওখানে দেখা যাচ্ছে না, এবং যেটার উপরে আমরা কালোটা দেখতে পাচ্ছি, কালোর উপরে সাদা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটু কাটা। খোলা আছে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? যারা ক্লিয়ার হন নাই কোশ্চেন করেন, যারা ক্লিয়ার হন নাই। বুঝতে পারছি ভাইয়া, আমি তো কারেন্ট ছিল না, কেবল জয়েন দিলাম, অতটা ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করেন। বলতেছি ফুলের যে পিকচারটা নিলাম ওই জায়গায় যে একটা লেআউট নিছি, নেওয়ার পরে পিকচার লেআউটে নিছি, ওখানে ডাইন পাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে ওই ভিতর মধ্যে পিকচারটা অ্যাটাচ হলো। তো আদার্স কোনো ওয়ে আছে? না না, আদার্স কোনো ওয়ে নাই। ও আচ্ছা ভাই, এটাই।
আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। ভাইয়া ডিজাইন করা কি কঠিন না সহজ? হ্যাঁ বলেন। ভাইয়া এই যে চারপাশে যে এই যে অরেঞ্জ কালারটা ওইটা কিভাবে নিয়ে আসছে আমি তো দেখতে পাইনি, কারেন্ট ছিল না। আপনি তো লেট করে আসলে তো আমার তো এখানে কিছু করার নাই। বলেন, আমি কিন্তু 2টা থেকে 2:10 মনে মেবি আমি স্টার্ট করছি ক্লাস। লেট করে আসলে কারেন্ট তো আমি ছিল এখানে না। কিছু করতে পারবো না। আপনাকে সঠিক টাইমে ক্লাসে আসতে হবে, সঠিক টাইমে ক্লাসে আসলে আপনি সবকিছু বুঝতে পারবেন। এটা গত ক্লাসে বর্ডার নিছি না? গত ক্লাসটা আপনি দেখছিলেন, গত ক্লাসে ব্যাকগ্রাউন্ডের কালার কি পেন বাকেট টুল দিয়ে যেটা দিয়ে নিছিলাম, পেন ওইটা বাকেট একই টুল। রকম কি ভাই? ওইটা তো এক সেম নিয়ে সেম আসলো। ও সেম আচ্ছা ঠিক আছে তাহলে আর সেম কাজ, সব আচ্ছা সেম ঠিক কাজ। আছে। আমি যা দেখাইছি সেটার উপরে ডিজাইন করব আজকে। গত ক্লাসে আপনাদের যেটা যেটা দেখাইছি জি সেম ভাইয়া। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের ডিজাইন করে দেখাবো, অন্য কোনো কিছু নেব না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন পরেরটাতে যাই। আচ্ছা, আমাদের এই ডিজাইনটা কমপ্লিট, এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা এই দিকে যে ডিজাইনগুলো আছে সেটা দেখি। এই সাদার মধ্যে আমরা আরো একটা দেখতে পারতেছি, এই যে এখানে স্কুলের মাঝখানে দেখেন যে এখানে একটা ছোট্ট বৃত্ত আছে, ছোট্ট বৃত্ত আছে। তো এই বৃত্তটাও কিন্তু আমাদের করতে হবে, কিন্তু এই বৃত্তটা অতটা বোঝা যাচ্ছে না, তো তার কারণ কি? তার আগে আমরা বৃত্তটা এঁকে নিই। তো বৃত্তটা আঁকলে দেখতে পারবেন, এই বৃত্তটা দেখেন যে এই বৃত্তটার মাঝখানে সাদা, কিন্তু চারপাশে দিয়ে কি অরেঞ্জ কালার। দেখতে পারতেছেন কি সবাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বৃত্তটা কি, এই বৃত্তটার মধ্যে কি আছে বলেন? এই বৃত্তটা কি কি? বর্ডারে কি এবং মাঝখানে কি? বর্ডারে অরেঞ্জ, আচ্ছা, বর্ডারে অরেঞ্জ, আচ্ছা, আর মাঝখানে কি? মাঝখানে হোয়াইট। হোয়াইট। আচ্ছা, তাহলে আমি এখন ওই রকম একটা আর্ট করতে চাচ্ছি, বৃত্ত আর্ট করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? প্রথমে ইলিপস নেন। প্রথমে আমরা ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে আমরা এই যে এখানে উপর থেকে স্ট্রোক কালার আমরা কি দেব? স্ট্রোক কালার, যেহেতু বর্ডার, তো বর্ডার তৈরি করার জন্য আমরা স্ট্রোক কালার ইউজ করব। তো বর্ডার করার জন্য স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে আমরা কি করব, এই যে অরেঞ্জ, হালকা অরেঞ্জ যে কালারটা, সেই অরেঞ্জ কালারে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আর এই যে ফিল কালারটা আমরা অফ করে দিলেও দিতে পারি, কারণ ব্যাকগ্রাউন্ড আমাদের সাদা দেখা যাচ্ছে। অথবা আপনারা যদি চান যে অরেঞ্জ আপনি ফিল কালার আপনি সাদা দেবেন, দিতে পারেন, আমি অফ করে দিচ্ছি। আর এটার পয়েন্টটা দিচ্ছে হলো এটার পয়েন্ট 3 থাক। তো এখন আমি যদি এটা আর্ট করি, দেখেন হইছে? ভাইয়া কালারটা লাল রেড হয়ে গেছে। আসছে। ও রেড আছে না? আচ্ছা, তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করার জন্য দেখেন আমার কালার যেহেতু ভুল হয়েছে, তো আমি কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে ডাবল ক্লিক করবেন, লেয়ারে আসবেন, লেয়ারে এসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা আপনি সেট করে দেবেন। কালারটা আমি সেট করে দিলাম, তাও কালারটা নাই। ও, এটা তো বর্ডার কালার, তো এটা তো ফিল কালার নিচ্ছে। আচ্ছা, ফিল কালার নিচ্ছে, ওটা হবে না, আবার করি। তো ফিল কালার অফ করে দিই, স্ট্রোক কালার, স্ট্রোক আমি এই যে অরেঞ্জটা দিয়ে দিলাম। প্রথমত আগে বৃত্তটা আর্ট করে নেব। প্রথমে আমরা বৃত্তটা আগে আর্ট করে নেব। বৃত্ত আর্ট করে নিয়ে এরপরে এখানে কাজ করব। এই যে ফিল কালার নান করে দিলাম এবং স্ট্রোক কালার আমি অরেঞ্জ দিয়ে দিলাম, হয়ে গেছে। কিন্তু এটা একটু বড় হয়ে গেছে, আমাদের কি করতে হবে? এটা ছোট্ট করতে হবে, তো ছোট করে দিলাম, একটু শিফট অল্টার ধরে ছোট করে দিলাম, ছোট্ট করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এটার মতো আমরা আর্ট করছি, এটার মতো ছোট্ট একটা বৃত্ত আর্ট করছি, আরো ছোট করতে হবে। এইবার হইছে। আমরা ছোট্ট একটা বৃত্ত আর্ট করছি, বাট এই বৃত্ত দেখেন একদম জল ছাপের দেখা যাচ্ছে, আর আমাদেরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা জল ছাপ
হয়। কেউ জানেন জল সাফ করবো কিভাবে? তো জল সাফ করার জন্য দেখেন এইটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের কিন্তু এটা সিলেক্ট করে লেয়ারে আসবেন, লেয়ারে এসে দেখবেন এই যে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি 100%, ফিল 100%। আমরা অপাসিটি কমাই দেব, অপাসিটি এখান থেকে কমাই দেব, অপাসিটি কমাই দিলাম। জল সাফের মতো হয়েছে এখন? হ্যাঁ ভাইয়া হয়েছে। ভাই আর একটু কম, জি মানে আরো কম আর কি, আরেকটু কম দেখা যাচ্ছে, এটা তো একটু বেশি দেখা যাচ্ছে, আরেকটু কম হবে। আচ্ছা, তো কমাই দিই আমি, এই যে ফিল কালারটাও কমাই দেই, ফিল কমাই দিই, তারপরে আবার অপাসিটি আরো কমাই দেন এখান থেকে, তাহলে হয়ে যাবে। ওই যে যত কমাতে চান তত, এখন দেখাই যাচ্ছে না, তো আমি ভাইয়া আবার কেমন মিশে গেছে ভাইয়া, জি এটা আবার দেখাবেন? একবারে মিশে গেছে। হ্যাঁ, এই যে এবার দেখা যাচ্ছে, দেখেন এবার দেখা যায়। তো এখানে আমরা অপাসিটি কম বেশি করে আমরা জলছাপ তৈরি করব, অপাসিটি কম বেশি করে আমরা জলছাপ তৈরি করতে পারি। তো আমি যেমনটা নেব তেমনটা আমি রাখলাম। তাহলে আমাদের প্রায় কাজ শেষ, প্রায় কাজ, ডিজাইনের কাজ শেষ। তাহলে আমরা এই বৃত্তটা শেষ করছি, এখানে শেষ করছি। এখন দেখেন এই যে নিচের যে বৃত্তগুলো আছে, নিচের বৃত্তগুলো এখন করতে হবে। তো নিচের বৃত্তগুলো যদি করতে চাই তাহলে নিচের যে এই কালারটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা নিচেরটা করব। তো নিচের আমরা কোনটা করব আগে আমরা দেখি, আমরা এটা আগে করি। হ্যাঁ, এটা আগে করি, এরপরে। তো এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই বৃত্তটা আমি আর্ট করতে যাচ্ছি, ওভাল আগে নেন, তারপরে সেটিং করেন। আগে একটা বৃত্ত আর্ট করে নিচ্ছে, একটা বৃত্ত আর্ট করলাম, আর্ট করে এটার ফিল কালার যা থাকবে তাই। এখানে আমি 8 8 দিলাম, 6 দিলাম, 6 দিয়ে এখানে এইভাবে রাখলাম। সাইম ভাই ক্লাসে নাই আপনি? জি ভাই আছি, ওই ফোন থেকে ঢুকলাম। ও আচ্ছা, এটা আরেকটু মোটা হবে, আমাকে আরেকটু মোটা করার জন্য আমি আবার কেটে দিই এটা। ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে একটা বৃত্ত আর্ট করলাম, যে বৃত্তটা হবে স্ট্রোক কালার সহ 12 দিয়ে দিলাম আমি, স্ট্রোক 12 দিয়ে দিলাম। আর কালারটা এটা আচ্ছা, 12 বেশি হয়ে যাচ্ছে। নয় দিই, 9 দিয়ে দিলাম। তো এখন 9 দিয়ে দেওয়ার পরে এটা এখন দেখি, এটা কিন্তু সাদার ভিতরে বোঝা যাচ্ছে না, অর্থাৎ জল ছাপ করা আছে। তাহলে আমরা কি করব, আমরা এটার অপাসিটি কমাই দেব, এটার অপাসিটি কমাই দেব এবং এটা আরেকটু ছোট করে দেব, আমরা এরকম রাখবো, প্লাস এটার অপাসিটিটা আমরা কমাই দেব। কালারটা একটু আমাকে চেঞ্জ করতে হবে, কালারটা ম্যাচিং হয়ে গেছে। তো কালারটা ম্যাচিং করার জন্য, যত না হয় সেই জন্য আমরা কালারটাকে সেট করে নিই।
এবার কালার সেট হয়েছে, এবার 9 দিয়ে দিলাম আমরা এটা। এবার আমরা এটার অপাসিটি কমাই দেব। হয়েছে? এটার মধ্যে হয়েছে কি? না ভাইয়া ঠিক আছে বলেন। আচ্ছা, এরপরে এবার এই বৃত্তটা, তো এই বৃত্তটা এবার আমরা নিয়ে নিই। এই বৃত্তটা নিলে এবার আবার ফিল কালার, এবার কোনো স্টক কালার হবে না। এবার আমরা এই বৃত্তটা নেওয়ার জন্য বৃত্ত নিলাম, স্টক কালার অফ করে দিচ্ছি। এই যে স্টক কালার অফ, ফিল কালার। ফিল কালার কোনটা ছিল? এটা। এখন এটাকে আমরা জায়গা মতো বসাই দিই। জায়গা মতো বসাই দিয়ে এটার অপাসিটি আমরা কমাই দিই। এটাও যেমন, এটাও তেমন। অপাসিটি কমাই দিলাম। এরপরে আর একটা কাজ আছে আমাদের। এরপরে আর একটা কাজ কি? আর একটা কাজ হচ্ছে হলো এটাকে ছোট করি। এরপর আমাদের এই যে পিছনের এই বড়টা, তো পিছনের এটা বড়টা যদি আমি নিতে চাই, সেই ক্ষেত্রে বড় একটা ইলিপস আঁকাইতে হবে, একটা বৃত্ত আঁকাইতে হবে। বৃত্ত আঁকাই আমি, বৃত্ত আঁকাইলাম। এটার ফিল কালার বন্ধ, স্ট্রোক কালার দিলাম। স্ট্রোক কালার দিয়ে স্ট্রোকটা দিই 8 দিয়ে দিলাম। আচ্ছা 8 না, এটা 10 হবে, 12 দিয়ে দিলাম। এটা 12 না, 12রও বেশি হবে। এটা হবে হচ্ছে হলো, এটা কেটে দিই, 15 দিতে হবে। এটা আমি স্ট্রোক কালারটা 15 দিচ্ছি। স্ট্রোক কালার না, স্ট্রোক যে বর্ডারটা সেটা 15 দিলাম। দুইটা এক হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দুইটা অ্যাড হয়ে যাচ্ছে এখানে। এই যে এবার হয়েছে। এখন একটা জিনিস দেখেন, একটা জিনিস এখানে খেয়াল করে দেন। একটা এখানে কি একটা ভুল আছে বলেন তো, দেখি ভুলটা ধরতে পারেন কিনা। এখানে একটা ভুল আছে। আচ্ছা, ছবির নিচে যাবে, আর এটা এটা আমরা আমাদের একটা আছে কোথায়? ছবির উপরে, তাই না? তো তাহলে আমাদের এটা কি আমাদের কিন্তু ভুল কাজ হয়েছে। তো ভুল কাজ কি? আমাদের কিন্তু এটাই করা লাগতো, তারপরে আমাদের এটা তৈরি করা লাগতো। আচ্ছা, যেহেতু ভুল হয়েছে সেহেতু কোনো সমস্যা নেই। এটার ইলিপস নাম্বার কত? 7, নাম্বার 7। আর এটার ইলিপস নাম্বার কত? এটা হচ্ছে হলো এই যে 3। তাহলে 1 এর নিচে অথবা ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিই আমি। এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে। তো কি করবেন, এটাকে এই যে ইলিপস 7 কে বাম বাটন দিয়ে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসে এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দেবেন। ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দিয়ে কিন্তু বেশি হয়ে গেল, তাহলে এটার উপর ছেড়ে দিই। এবার হয়েছে? এখন এটাকে হালকা অপাসিটি কমাই দিই। হালকা অপাসিটি কমাই দিলে আচ্ছা কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। আর কি শেষ, বাট একটু সমস্যা ছবির আছে। উপরের অংশটুকু রিমুভ আমাদের করার এই অপশন ছিল না ভাইয়া? কোন ছবির উপরের অংশ?
ওই লেয়ারটা যে ছবির উপরে ছিল লাল অংশটা রিমুভ লাল করতে হবে বৃত্তটা, না তো, এখানে রিমুভ না করার রিমুভ কোনো করার কোনো অপশন আছে নাকি, আমি সেটা অপশন জিজ্ঞেস আছে, করছি। অপশন আছে, অপশন আছে, ওগুলো অ্যাডভান্সের মধ্যে। তো অ্যাডভান্সটা আপনি নিজে ট্রাই করে আপনি শিখে নেবেন, আমি জাস্ট আপনাকে বেসিকটা এখানে দেখাই দিচ্ছি। অপশন আছে। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, বাট একটা জিনিস দেখবেন এই যে এখানে নিচ দিয়ে মনে হচ্ছে এই পৃষ্ঠাটা উপরে রাখা হয়েছে, হ্যাঁ নিচ দিয়ে কেমন একটা শ্যাডোর মতো আছে। তো এটা হচ্ছে অ্যাডভান্স কাজ। তো এই কাজটা আমি এখন যদি দেখাই আপনাদের, এটা বিল্ডিং অপশনে গিয়ে এটা শ্যাডো দিতে হবে, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো। সরি, এই যে এখান থেকে তো এখানে বেশি টাইম নিচ্ছি না, এই যে এখানে দেখেন এটার মতো কিন্তু এটা হয়ে গেছে। এটা একটু সময় দিয়ে কাজ করলে হবে, যে এখানে বড় করে শ্যাডো দিয়েছে, বাট বড় করে শ্যাডো আমি দিইনি, হালকা খালি শ্যাডো দিয়ে রাখছি। তো শ্যাডোর বিষয়টা পরে, আগে ডিজাইনে আসতে হবে। তো ডিজাইন কি বুঝতে পারছেন? আর লেখা তো আপনারা পারেনি, লেখা কি দেখাইতে হবে আমাকে? আচ্ছা লেখা দেখাই। দেখেন ভাইয়া দেখেন। স্কুল অ্যাডমিশন, স্কুলের লেখার জন্য তাহলে টেক্সট নিলাম। টেক্সট নিয়ে টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে যে কালারটা সিলেক্ট করে নেবেন, টেক্সটের কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করে নিয়ে তারপর আপনার লেখার সবকিছু সিলেক্ট করে নিয়ে এখন লেখেন। আমি এখানে লিখি স্কুল, এটা একটা লেখা লিখে ফেললাম। তো এটাকে একটু বড় করতে হবে আমার। বড় করার জন্য শিফট অল্টার ধরে এই যে কোণা থেকে জাস্ট টেনে নিয়ে আসবেন। স্কুল লিখলাম, এটা এখন মুভ টুল দিয়ে এটা জায়গা মতো, এগুলো আমি আপনাদের দেখাইছি গত ক্লাসে, তো আজকে অত দেখাচ্ছি না। এরপরে কি অ্যাডমিশন ফন্টটা আপনাদের মতো আপনারা ঠিক করে নেবেন। এবার নেক্সট অ্যাডমিশন লিখি, ADDMI SSION অ্যাডমিশন। ফন্টটা একটু চেঞ্জ করে দিই। স্কুল অ্যাডমিশন, এরপরে আর কি কি লেখা আছে? ওপেন নাও, ওপেন নাও কি কালো লেখা আছে? আচ্ছা ওপেন নাও ক্লিক, এই যে এখানে লেখাটা কালো করে দিলাম, ফন্ট যা আছে তাই থাক, আমি এখানে লিখে দিই ওপেন নাও। ওপেন নাও, এই যে দেখেন লেখার নিচে চলে গেছে। তো এই লেখার নিচে চলে গেলে কি করবেন, এই যে ওপেন নাও যেটা আছে টেনে ধরে উপরে নিয়ে চলে যাবেন, উপরে নিয়ে যে ছেড়ে দেবেন। আচ্ছা এটা টেক্সট কালারটা চেঞ্জ করে দিই, স্টাইলটা চেঞ্জ করে দিই, তাইলে আরো ভালো লাগবে। সিম্পল কালার দিই।
অ্যাডমিশনে সিঙ্গেল ডি হবে ভাই। এই হচ্ছে বিষয়। জি অ্যাডমিশন বানানে সিঙ্গেল ডি। ও আচ্ছা, সরি। কি লেখা আছে দেখেন ভাইয়া ওই আর যে এগুলো যে এল এর ওপেন ওখানে যে এনাবল না বৃত্তটা, ওপেন না এগুলো আপনারা পারবেন, সহজ বিষয়। জি হ্যাঁ, এই যে এই বৃত্ত, জি জি ওই বৃত্তটা আমাদের তৈরি ও করা এই বৃত্ত বৃত্তটা, সিম্বল, এই যে যে এই যে বৃত্তটা নিয়ে মুছে এসে ফেলা। ছেড়ে দেন, সহজ বিষয় তো এগুলো। হ্যাঁ ওই যে এখন হয়েছে। জি জি বুঝতে পারছি। ওখানে যে ভাই ইন রোল নাও লেখা আছে একটা উক্তির মতো, ওইটা কিভাবে এখন বানাইছেন কি ডিজাইন কি? ওই এটা? ও আচ্ছা 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 আচ্ছা, এটা এটা এই যে এটা এনরোল নাও না, হ্যাঁ এটা এটা। আমি আপনাদের দেখাইছি গত ক্লাসে। জাস্ট এটা আপনারা পেন টুল দিয়েও করতে পারবেন, বাট পেন টুলের কাজ তো জানেন না, সেই ক্ষেত্রে আপনারা এই যে এটাতে দেখেন, একটু খেয়াল দেখেন উপরের ওইটা বাদ দেন, উপরে যে ছোট্ট একটা ইয়া দেখা যায় ওটা বাদ দেন, কিন্তু এই যে ইনরোল নাও এই লেখাটা যে আছে, এই লেখাটার চারপাশে দিয়ে যে বক্স, এই বক্সটা কি গোল, আর চার কোণায় কি গোল করা। তো সেটা আমি কি বলছিলাম আপনাদের, রেক্টেঙ্গলস রাউন্ডেড নিতে হবে, রেক্টেঙ্গলস রাউন্ডেড, এই যে রাউন্ডেড নিয়ে আমি একটা শেপ তৈরি করলাম। এই যে শেপের স্ট্রোক কালার বন্ধ এবং ফিল কালার দিয়ে দিলাম। এটা শেপটা নিচে চলে গেছে, এটাকে উপরে নিয়ে যেতে হবে আমাকে, উপরে নিয়ে আসলাম। এই যে এখন এর ভিতরে টেক্সট দিয়ে দেন, এই যে টেক্সট লেখেন, টেক্সট লিখে ইনরোল নাও দিয়ে দেন। ইনরোল নাও, বাট এটা লেখাটা বড় হয়ে গেছে, লেখাটা ব্ল্যাক কালার দিয়ে দিই। আচ্ছা এখানে কি কালার আছে এটা দেখি, এটা সাদা কালার, এটা সাদা কালার। ও শিট, এটা সাদা কালার দিয়ে দিই, সাদা কালার দিলাম, দিয়ে জাস্ট এটাকে টেনে ধরে এই যে এটা নিয়ে যাই। এটার উপর নিয়ে এসে ছেড়ে দিলেই হচ্ছে, ঠিক আছে, সব কাজ সহজ কাজ। বুঝতে পারছেন? ডিজাইন করা কঠিন না সহজ? জি ওইটা আনা যাবে ভাই, সমস্যা নাই। সাইম ভাই আপনার কথা আমি বুঝি না ভাই, হ্যাঁ একটু, ওই কোনটা কোনাটা কোনটা? আনা যাবে, চিঠির মতো কোনা, ওইটা আনা যাবে। ও কোনা, এটা পেন টুল দিয়ে তৈরি করেন, ত্রিভুজ, এই যে জি ভাই ত্রিভুজ ওইটা করা নিলেন যাবে, আপনি। ত্রিভুজ করেন, ত্রিভুজ এখান এই যে ত্রিভুজ এখান থেকে করেন, তিন কোণা নিয়ে আসেন। আচ্ছা এটা স্মুথ করা আছে, স্মুথ না দিয়ে না আমি ভাই, এই এটাকে, আইকনটা বানানোই আছে, আপনি ডাইরেক্ট এই আইকনটাই নেন। এই যে এখান থেকে এখান থেকে না, আপনি ওই টুলেই যান আবার, ও রেক্টেঙ্গেল টুলে। ওগুলার ভিতর তো যাওয়ার এখন দরকার নেই, ওগুলার ভিতর যেয়ে তো লাভ নেই। ওগুলোর একদম ভিতরে আমি নিচে যা থাকেন, শিখাইছি কাস্টমাইজ সেটার ভাই। মধ্যে দেখাচ্ছি আমি, হ্যাঁ জি ভাই ঠিক আছে। আমি যা শিখাইছি আমি সেটা দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট। আমি যতটুকু শিখাইছি তার মধ্যে কি করা যাবে কিনা, তার মধ্যেও করা যাবে।
সাইম ভাই হইছে? সাইম ভাই বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন ডিজাইন করতে পারবেন যে কোনো ডিজাইন? আগে আপনাদের সর্বপ্রথম কি একটা ডিজাইন যখন করতে যাবেন তখন আগে ডিজাইনটাকে দেখবেন, হ্যাঁ, যে ডিজাইনটার ভেতরে কি কি আছে। আগে ডিজাইনটাকে আপনার দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে। ডিজাইনটাকে যত দেখবেন তত আর কি কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। তো আমরা যেমন এই ডিজাইনটা যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা যে করলাম, এই ডিজাইনটাকে আমরা আগে দেখছি কি কি আছে এই ডিজাইনের মধ্যে। তো ডিজাইনের মধ্যে যা যা আছে আমরা সেই সব কিছু করছি সিম্পল ভাবে, জাস্ট আর দুইটা লেখা আছে। আর আরেকটা বিষয়, যে আরেকটা বিষয় দেখায় যে এখানে আইকন নিচে দেখা যাচ্ছে আইকন, নিচের আইকন আমরা সেট করব কি করে, সোশ্যাল মিডিয়া আইকন সেট করব কি করে। তো সেটার জন্য আমরা প্রথমত বৃত্ত করে নিই, এটাতে যেমনটা আছে তেমন ভাবেই করব আমরা। এখানে কি একটা বৃত্তের মধ্যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোর আইডি দেখাচ্ছে। তো আমরা এটা করি, তো আগে বৃত্ত করে নিই কয়েকটা। বৃত্তর এইটা ফিল কালার এখানে সাজাই। তো এটা কয়েকটা করে নিই অল্টার ধরে। তিনটা করলাম। এখন এই তিনটাকে সোজা করব আমি। তিনটাকে সোজা করার জন্য তিনটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে উপরে দেখতে পারবেন এই যে অপশন। তো আমি এটাতে ক্লিক করে সোজা করে দিচ্ছি। সোজা হয়ে গেছে। এখন এখানে আমার আইকন নিয়ে আসতে হবে। আইকন বসাবো এটার ভিতরে। আইকন বসানোর জন্য কি করব, আমরা আইকন ওপেন করব। আইকন ওপেন করি, আইকন কোথায় আছে আমাদের, সেখান থেকে আইকন গুলো নিয়ে আসি। আচ্ছা, সবাইকে বুঝতে পারতেছেন? যদি না বুঝেন তাইলে কিন্তু খালি আমার চিল্লানি হয়ে যাবে, বাট কোনো কাজ কিন্তু হবে না। আইকন নিলাম, আইকন নিয়ে এখন এই যে ডেমোতে আমার এটা নিয়ে আসলাম, মুভ টুল দিয়ে নিয়ে আসলাম, নিয়ে সেটাকে ছোট্ট করি, ছোট্ট করে ফেলবো। ছোট্ট হয়ে গেছে। এখন এটাকে ড্র্যাগ করে এটার মধ্যে বসাই দেব। সহজ কাজ। এরকম করে প্রত্যেকটা নিয়ে এসে বসাই দেব, তাহলে হয়ে যাবে। এটাতে সাদা আছে, আমরা তো এখন সাদা নাই আমাদের কাছে আইকন, ওই জন্য আমরা নীলটাই নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এইভাবে আপনি করবেন। এটা আমি ডাবল করে দিচ্ছি। এভাবে করে দেবেন। শেষ, ডিজাইন করা শেষ। আরো কিছু লেখা লাগলে লিখে দিবেন, যা মন চায় লিখবেন।
আচ্ছা, এখন কি ডিজাইন করতে পারবেন সবাই? বলেন কার কার সমস্যা, কে কে বুঝতে পারে নাই বলেন। যারা বুঝতে পারেন নাই তারা বলেন। সবাই ভাইয়া চুপ খান। এখন তো বুঝতেছি, কিন্তু করতে গেলে দেখা যাবো তখন প্রবলেম হবে। জি ভাইয়া বলেন। মানে বললাম যে ভাইয়া এখন বুঝতেছি, কিন্তু যখন হ্যাঁ করতে করবেন, আপনারা যে যাব এখন তখন করবেন, মনে এখন করলেন যে আপনারা প্রবলেম ডিজাইন গুলো দেখা করবেন। যাবে। এখন এমনি তো সবই বুঝতেছি। আচ্ছা এরপরে হ্যাঁ ঠিক আছে, আপনার প্রবলেম নাই, আমি আছি তো, টেনশন করেন কেন, কোনো টেনশন নেই। জি ভাইয়া। ডিজাইন শিখাই দেবো তারপরে ছাড়বো, ডিজাইন আপনাদের শেখাবো তারপরে ছাড়বো, টেনশন নাই। প্রয়োজন পড়লে আপনাদের 4 ঘন্টা ক্লাস করানোর পরে এক্সট্রা আরো 1 ঘন্টা করাবো, তো ডিজাইন শিখাই ছাড়বো আপনাদের। আছেন আমার সাথে? জি ভাইয়া, সমস্যা নাই, আছি। আচ্ছা তাহলে এখন আপনারা এই ডিজাইনটা করে ফেলেন, এটা পারবেন? আচ্ছা আমি আপনাদের ইয়েতে দিই, আপনাদের এটা লিংক করে দিই, এই ডিজাইনটা আপনারা এখন করবেন। কই গেল? বাকিরা সবাই চুপ কেন, কোনো কথা বলে না কেন? এইদিকে ইলাপু, তারপরে বিডি ব্রো গেমিং, খন্দকার জান্নাত আপু, আপনারা কি বুঝতেছেন? কাজ জি করতে ভাইয়া, পারবেন? জি ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। ওকে আচ্ছা, আপনার পরিচয়টা কিন্তু আমাদেরকে দেন নাই এখনো, আপনার পরিচয়টা একটু দিয়ে দিয়েন। জি ভাইয়া, আমি খন্দকার জান্নাত আক্তার, আমার বাসা টাঙ্গাইল, 11 নং ইউনিয়ন হচ্ছে ডিটেইলস আপনার কিছু বাগিল বলতে হবে না, ইউনিয়ন। আপনি কোনো প্রফেশনে আছেন কিনা, আপনি কোনো প্রফেশনে আছেন না জাস্ট স্টুডেন্ট? জাস্ট স্টুডেন্ট, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের 8ম পর্বের। ও আচ্ছা। আর আরেকটা ব্যাপার কি যেন বলতে চাইলাম, আচ্ছা ভুলে গেছি, পরে বলবো নি, মনে পড়লা। আচ্ছা সজীব ভাইয়া, জি ভাইয়া। এই ফটোশপে আপনি যে মানে 2-3টা পিকচার ওপেন করলেন, একটা দেখলেন, একটা দেখে আরেকটা কাজ করলেন, আমি দেখলাম যে উপরে বারের মধ্যে থেকে ক্লিক ক্লিক করে করে নিলেন, ওই বার 3টা কেমনে নিব, বা 2টা আলাদা আলাদা? কোন বার? এই যে এইবারটা, এইবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। এই কোশ্চেনটা ভাইয়া আমারও ছিল, এটা কিভাবে নাই? আচ্ছা এইবারটা, এই যে আপনি অটোমেটিক এই যে এরকম আছে, আপনাদের টাস্ক এরকম আছে তাই না? তো আপনাকে কি করতে হবে, এটাকে আমি বলছিলাম, এই যে আপনার এই ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার মাঝখানে এই যে এটা নিয়ে যে সেট করতে হবে, এই যে নীল কালার, জি ভাই, এটা তো এই যে পারি, সেট কিন্তু করবে যখন আলাদা নীল আলাদা কালার হয়ে যাবে না, নিতে হবে। হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা সেট করবেন, এই যে পরেরটাও সেট করে দেন, এই যে পরেরটাও সেট করে দেন, পরেরটা সেট করে দিলে এই যে বার চলে আসবে, এই যে এই দুইটার বার চলে আসলো, পরেরটাও সেট করে দেন, এই যে বার চলে আসবে, পরেরটাও সেট করে দেন, বার চলে, এই যে এবার দেখেন সবগুলো বার, এই যে একটাতে একটা করে ক্লিক করলে আমি যেতে পারছি। বুঝতে ঠিক আছে। পারছেন? জি জি। সবাই বুঝতে পারছেন? আপু বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আরেকবার বুঝিয়ে দিলে ভালো হইতো। মানে ভাই, ওই জায়গায় কি লেয়ার গুলো ও অ্যাড আচ্ছা, করছেন না? যে ডিজাইনটা করলেন ভাই, ওইটা মেসেঞ্জারে পাঠিয়ে বুঝলাম দেন না। save করে। হ্যাঁ আমি ডিজাইনটা দিচ্ছি, আপনাদের লিংক দেবো, সবাই ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে হলো, এখানে দেখেন আপনারা যখন এটা ওপেন করবেন তখন এইরকম দেখাবে, হ্যাঁ তো সেটাকে ধরে জাস্ট এই যে মাউসের বাম বাটন দিয়ে চাপ দেবেন, বাম বাটন চাপ দিলে এরকম করে আটকে যাবে, হ্যাঁ চাপ দিয়ে ধরে থাকবেন, ছেড়ে দেবেন না, চাপ দিয়ে ধরে এই যে অ্যাশ কালার, এই যে কালো এবং অ্যাশ কালার এই দুইটা মাঝখানে নিয়ে নিয়ে যাবেন। এই যে যখন আমি এই কালো এবং অ্যাশ কালারের মাঝে নিয়ে যাচ্ছি, দেখেন নীল কালার হয়ে যাচ্ছে, আবার দেখেন কালো অ্যাশ কালার মাঝে যখন নিয়ে যাব তখন নীল কালার হয়ে যাবে চারদিকে। তো নীল কালার যখন হবে তখন ছেড়ে দেবেন, ছেড়ে দিলে এই বর্ডারটা চলে আসবে, হ্যাঁ এরকম চলে আসবে। আর এটা একাধিক নিতে হবে, একটা বেশি, মানে দুইটা পিকচার যখন থাকবে তখন এই বর্ডারটা আসবে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে হলো যে
আরেকটা বিষয় দেখাই আপনাদের, ওটাতে আমি বলেই নি। এই যে আমরা যে এতগুলো ডিজাইন করলাম, ডিজাইন করলে কিন্তু যদি কেউ পিসিতে করেন সেক্ষেত্রে কারেন্ট গেলে কিন্তু শেষ। তো এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম। একটা কাজ করবেন কন্ট্রোল এস, একটা কাজ করবেন কন্ট্রোল এস, সেভ করবেন। তো সেটার আগে প্রথম সেভ করার আগে সর্বপ্রথম কাজ হবে আমাদের এই ফাইলটা নেওয়ার পর সাথে সাথে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাস এ ক্লিক করব। ফাইল থেকে সেভ অ্যাস কিভাবে দেখেন, ফাইলে যাব আমরা, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাস এ ক্লিক করব। সেভ অ্যাস এ ক্লিক করলে আপনার এই যে এটা চলে আসবে, আপনার সেভ করার জন্য অপশন চলে আসবে। তো এটা আপনি সেভ করবেন পিএইচডি ফরম্যাটে, পিএইচডি ফটোশপ পিএইচডি আর সাথে পিডিডি থাকবে, এইটা রেখে আপনি সেভ করবেন। লিখে ডেমো ডিজাইন লিখে আমি সেভ করে দিলাম। এখন যে কাজই করবেন সাথে সাথে কন্ট্রোল এস, একটা কাজ করলে কন্ট্রোল এস করে সেভ দেবেন। সবসময় সেভ দিয়ে কাজ করবেন। ভাইয়া হ্যাঁ বলেন। পিকচার ড্র্যাগ করে নিয়ে সেটা আরেকবার যদি একটু দেখাতেন। জি বলেন। ওকে ওকে দেখাচ্ছি। সিম্পল ব্যাপার, দেখেন পিকচার ড্র্যাগ করা বলতে কোনটা কোনটা? রাউন্ড আইকনের মধ্যে ভাই যে পিকচারটা রাখছেন ওই যে ওইটা। রাউন্ড আইকনের মধ্যে পিকচার রাখছে ওইটা না? আচ্ছা, এটা পিকচার বলতে আইকন, এই যে এই আইকনটা, এই যে এই আইকনটা, এই যে টুইটার আইকনটা, এটার কথা বলতেছেন? না ভাইয়া ওই যে ফ্লাওয়ারের যে আইকনটা, যে বড় রাউন্ড ও যেটা ফ্লাওয়ারের আইকনটা। আচ্ছা, এখন এটা এটা খুবই, হ্যাঁ হ্যাঁ এটা একদম সিম্পল ব্যাপার। দেখেন বিষয়টা কেমনটা হবে, আমরা যে যে বৃত্তের মধ্যে রাখতে চাচ্ছি। আচ্ছা আমি নতুন একটা পেজ নিই, পেজ নিয়ে আপনাদের একদম সহজ করে বুঝাই দিই। আচ্ছা সরি, আমি নতুন একটা পেজ নিলাম। হ্যাঁ, তো এই পেজে আমি চাচ্ছি একটা রাউন্ড করব। আচ্ছা রাউন্ড একটা করলাম, একটা ইলিপস টুল নিয়ে একটা রাউন্ড করলাম, একটা রাউন্ড, হ্যাঁ রাউন্ড করলাম। এখন এখানে আমি দুইটা রাউন্ড করব, একটা রাউন্ড হচ্ছে হলো অরেঞ্জ কালার আর একটা রাউন্ড করব হচ্ছে হলো ব্ল্যাক কালারের, আর একটা রাউন্ড। তো আমি এটাই কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট ব্ল্যাক কালার এটা নিলাম। হ্যাঁ ব্ল্যাক কালার নিয়ে এভাবে বসাইলাম, দেখেন সেম ভাবে অল্টার ধরে আমি তো কাল বলছিলাম আপনাদের অল্টার এই যে অল্টারে চাপ দিয়ে ধরে এটা ঠিক টেনে নেবেন, এই যে তিনটা হয়ে গেল। অল্টারে চাপ দিয়ে ধরলে চারটা, এই যে অল্টার চাপ দিয়ে ধরলে দেখেন অল্টার যখন ধরবো তখন মাউস চেঞ্জ হয়ে যাবে, দেখেন দুইটা হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা এখন আপু দেখেন, আপনি দেখেন, হ্যাঁ আমাদের ইলিপস কয়টা হইলো? দুইটা হলো, একটা ইলিপস 1 আর একটা ইলিপস 1 কপি, তাই না? তো এখন আপনি বলেন আমাকে আমি কোনটাতে পিকচার অ্যাড করব, বলেন। ইলিপস 1 কপি যেটা ওইটাতে। আচ্ছা তাহলে ইলিপস 1 কপিটা আমি এখানে সিলেক্ট করব, ক্লিক করব, সিলেক্ট হয়ে গেছে না? জি ভাইয়া। এখন কি করব, আমি অন্য একটা ছবি ওপেন করব, অন্য একটা ছবি ওপেন করব, অন্য একটা ছবি ওপেন করে, আচ্ছা অন্য ছবিটা কই গেল? আচ্ছা এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা চাচ্ছি আমি কি করতে, আমি ওখানে অ্যাড করতে চাচ্ছি। তো ওইটাকে যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে মুভ টুল নিয়ে এই ছবিটা টেনে আমি ওইটার উপরে নিয়ে যে ছেড়ে দেবো। আমি এই পেজে নিয়ে এসে ছেড়ে দিলাম, ছবিটা আসলো। হ্যাঁ, তো এখন ছবিটা আসার পর এখানে যে লেয়ারটা দেখেন, একটু খেয়াল করে দেখবেন, ইলিপস 1 এর উপরে কিন্তু এই যে লেয়ার 1 অর্থাৎ পিকচারটা, এটা পিকচার। হ্যাঁ, তো ইলিপস 1 এর উপরে কি পিকচার, তাই না? আমরা তো ইলিপস 1 এর উপরেই, আমরা বৃত্তের মধ্যেই তো আমরা এই পিকচারটা নেব। যেহেতু ইলিপস 1 এ আমরা পিকচার নেব, সেহেতু আমরা ইলিপস 1 কপির উপরে আমরা পিকচারটা নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এখন দেখেন এরকম সেম যখন এরকম হবে, এখন আপনি কি করবেন, জাস্ট এই যে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করলে যে ক্রিয়েট ক্লিপিং মার্কস এই কথাটা থাকবে, এখানে ক্লিক করেন, বৃত্তের মধ্যে চলে যাবে।
একদম সহজ। আমি আরো একবার দেখাই, দেখেন আমি চাচ্ছি যে এখানে এই যে এই বৃত্তটার মাঝখানে আমরা কি করব, ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমাদের ক্লিপিং মার্কস করতে হবে, ক্লিপিং মার্কস। তো ক্লিপিং মার্কস আমরা কিভাবে করব? ক্লিপিং মার্কস করার জন্য আমরা কি করব, এই যে ইলিপস 1 কপি, এইটার উপরে আমরা একটা পিকচার নিয়ে আসব। এটার উপরে এই ইলিপসে এই লেয়ারের উপরে একটা পিকচার সেট করব। আচ্ছা, তার জন্য আমরা কি করব, আমরা পিকচারটা নিয়ে নিই। আমাদের এটা হচ্ছিল পিকচার। এই পিকচারটা আমরা কিভাবে নেব, আমরা মুভ টুল নেব। মুভ টুল দিয়ে আমরা কি টেনে, এই যে মুভ টুলে বাম বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবেন, চাপ দিয়ে ধরতে টেনে নিয়ে এই যে এটার উপরে নিয়ে যেয়ে ছেড়ে দেবেন। এটার উপরে আসবো আমরা, এসে ছেড়ে দেব। ছেড়ে দিলে তারপর আমরা আগে এই পিকচারটার সাইজ করে নেব। পিকচারটা আমরা সাইজ করে নিলাম, পিকচারটা সাইজ করে নেব। নেওয়ার পরে একটা জিনিস আমরা খেয়াল করে দেখব যে আমরা চাচ্ছি ইলিপস 1 এ অ্যাড করার জন্য। তো আমরা দেখব যে ইলিপস 1 এর উপরে আছে কিনা। তো আমরা দেখেন এখানে ইলিপস 1 এর উপরে আছে। এখন আমরা কি করব, যদি ইলিপস 1 এর উপরে থাকে তাহলে আমরা এটাকে এই ডান বাটন ক্লিক করব, পিকচারের ওই উপরেতে পিকচারের উপরে ডান বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস অ্যাড করব। হয়ে গেছে। সহজ বিষয়, খুবই সহজ। দেখাই দিতে হবে আপু? ভাই মোটামুটি বুঝতে পারছি, ইলা আপু? প্র্যাকটিস করলে হবে। ভাই একটা কোশ্চেন করি। আর না যদি দেখাইতে হয় বলেন, আমি আরো দেখাই দিই। হ্যাঁ ভাইয়া, করেন। ওই যে বিষয়টা হয়েছে যে ভাইয়া যখন ওই যে করতেছেন প্রথম অবস্থায় যে ওই যে দেখাইলেন যে পার্ট বাজাইছেন, মানে ওই যে উপরে যে ওই যে কে যেন কোশ্চেন করলো না, তো ওই জিনিসগুলা কি লেয়ার করে নিছেন নাকি ওইগুলা কেমনে নিছেন ওই জায়গায়? এই যে হ্যালো, এগুলা 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 জি 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 ভাইয়া, হ্যাঁ, এই যে এগুলা ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, এগুলা এগুলা লেয়ার মানে না, ঠিক আছে? এগুলা এই যে ওপেন করতেছে, এই যে দেখেন এগুলো ওপেন করতেছি আমি, এই যে ফাইল ওপেন করতেছি না, যত ফাইল হ্যাঁ ওপেন হ্যাঁ করবেন তত করে চলে আসবে একের পরে। এগুলো কোনো লেয়ার না, এগুলা কোনো লেয়ার না, এগুলা কোনো লেয়ার না। আপনি আপনার মতো করে ইচ্ছা মতো আপনারা সেট করবেন। হ্যাঁ, এই যে জাস্ট টেনে ধরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ না, করবেন, জি ভাই এগুলা এটা কোনো করতে লেয়ার পারি, না। কিন্তু মানে ফাইল করে করে এইভাবে নিম নতুন নতুন করে, মানে ওই জন্য প্রথমবার যে এমনি নেওয়া হয় আর কি ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দিয়ে নিন, খুব আচ্ছা সিম্পল ভাই, ঠিক ব্যাপার। আছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি মিউট করলাম। হ্যাঁ, আচ্ছা, আমি পিকচারের লিংকটা দিয়ে দিলাম। 3টা পিকচার আছে, ডাউনলোড করে নিন। হ্যাঁ, ডাউনলোড করে নেন। আমি পিকচার লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, পিকচার গুলো ডাউনলোড করে নেন যার যার দরকার। ডাউনলোড করে নিয়ে আমি স্টার্ট করেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, আমার একটু আচ্ছা, ফটোশপের প্রবলেম হয়েছে একটু, কি করে আচ্ছা, ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই, সজীব ভাই ঠিক করে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে। সাইম, হ্যাঁ, সাইম ভাই আছেন? ভাইয়া স্ক্রিন রেকর্ড টপ করেন, আর ওই যে ওই লিংকটা একটু হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপে দিয়ে। আর ইমন ভাই, আপনি আপু স্ক্রিন শেয়ার দেন। দিচ্ছি। হইছে? গান কে শুনতেছে? গান, গান বা টিভি কে দেখতেছে? হ্যাঁ, হইছে। আচ্ছা ভাই, এই যে এখানে কি কি জানি এডিট ইগুলা সমস্যা হচ্ছে, টুলস গুলা। কি সব তো ঠিকই আছে? না ভাই, এই যে ওইগুলা থাক, আপনি যে ওইটা পাবেন তার নিচেরটাতে যান। না ভাই, আমি এখন পেন এটা বাকেট টুল পাবেন নিচেরটা। কালার করলে এই যে দেখেন ভাই কি অপশন আছে। পেন বাকেট টুল নিতে হবে তো আপনাকে। বাকেট টুল তো পাচ্ছি। পেন বাকেট টুল নিতে হবে, হয় নাই তো আপনার, সিলেক্ট হয় না, এটা কেটে দেন। আচ্ছা, আমি বের করে যে ওইটা, হ্যাঁ ওইটার নিচেরটা, এটা 1 2 3 4 5 6 নাম্বারটা, 6 নাম্বারটা, হ্যাঁ 6 নাম্বারটা, ওইটার নিচে, হ্যাঁ ওইটার উপরে, আরো উপরে টেক্সটের একটা উপরে, ওইটার নিচেরটা, ওইটার, হ্যাঁ এখানে বাম বাটন ক্লিক করে ধরেন। 1 2 3 4 5 6 নাম্বার লাইনে আসেন, প্রথম থেকে 6 নাম্বারে আসেন, টেক্সটে যান না, এটা 6 নাম্বারের 2 নাম্বারটাতে যান, 2 নাম্বার, 6 নাম্বারের 2 নাম্বারে যান। ওটা না, উপরেরটা আপু,
হ্যাঁ হ্যাঁ, ওইটাতে যে পেন বাকেট টুল, মাঝখানেরটা পেন বাকেট টুল, মাঝখানটাতে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া হয়েছে। এখন আচ্ছা ভাইয়া হয়ে যাবে। আচ্ছা তাহলে ব্রেক। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি পিকচার হোয়াটসঅ্যাপে আমি নামটা দিয়ে একটু দিচ্ছি হেল্প করবেন সজীব কি? ভাই, ব্রেকের আগে একটু বলি, ওই নামটা দিয়ে দিচ্ছি, ডোমেইন নাম nafisaengineering.com, আর আমার নাম দিয়ে দিছি, ফোন নাম্বার দিছি। আর কিছু ইনফরমেশন লাগবে? আচ্ছা না, আর লাগতেছে না, আমি দেখি ট্রাই করবো নি, ট্রাই করা হইলে তো হইলো, আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে পরে আমি ওটা করে দেবো নি। আপনি আরো আচ্ছা, জানান ইলাপু যে বলেন। ইউসুফ ভাই, ওটা তো প্রিন্টারেস্ট ঠিক হয়েছে তো? হ্যাঁ, আর আজকে একটু সবাই যদি রাতে থাকেন 10টায়, তাহলে আমরা কিছু আলোচনা করব আর কি। হ্যাঁ, এই যে এই ক্লাস নিয়েই দরকার, আমরা আবার নতুন করে শিখবো। ধন্যবাদ। আচ্ছা ইলাপু বলেন। ভাই আমি পিকচার ড্র্যাগ করে আনতে পারতেছি না, আপনি কি একটু কষ্ট করে দেখাই দিবেন? আমি কি আপনি স্ক্রিনশট? স্লাইডে আসেন, স্লাইডে আসেন। স্ক্রিনশট দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্ক্রিনশট দেন আপনি। এখন ভাই পিকচারে যান। এখানে প্রবলেম হইছে। পিকচার, আচ্ছা পিকচারে যান, সমস্যা নেই। আপনার পিকচার কোনটা? এইটা নিছি ভাইয়া। এটা আচ্ছা, মুভ টুল নিয়ে এই পিকচারে আসেন, পিকচার উপরে আসেন। কোনটা নিছেন, কই নিছেন? আচ্ছা আবার করেন, আবার নেন। হ্যাঁ টেনে নেন, টেনে নিয়ে ওইটার উপরে যান। আপনার যেটা ডিজাইন করতেছেন সেটার উপরে চলে যান। এখানে ক্লিক করব মুভ কি টুল দিয়ে বলে? ধরে, হ্যাঁ আপনি যেটা ডিজাইন করেন, হ্যাঁ ওটার উপরে যান। এখন কি ছেড়ে দিব মাউস? না না না, ক্লিক করতে হবে না, জাস্ট আপনি নিচে ছেড়ে দেন। না না, এই যে সাদার উপরে নিয়ে আসেন, সাদার উপরে আসেন মাউসটা। হ্যাঁ এখন ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, ছেড়ে দেন। হ্যাঁ এখন এইভাবে ছাড়লে হবে না, দেখেন এই যে লেয়ার 2টা আপনার ইলিপস, যে সার্কেল কপি যেটা, সেটার নিচে চলে আসছে। তো এটাকে, এই লেয়ার 2 কে এখন সার্কেল কপির উপরে নিতে হবে। দেখেন এই যে লেয়ার 2 এন্টার করেন। এইটাকে সার্কেল হ্যাঁ কপির এটাকে উপরে নিব। বাম বাটন চাপ ধরে একদম উপরে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ দিয়ে ধরে টেনে নিয়ে যান। বাম বাটন দিয়ে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যান। হয় নাই, এন্টার করতে হবে, আগে এন্টার করতে হবে। ওইটা তো আপনার কমপ্লিট হয় না, এই কাজটা কমপ্লিট হয় না। কিবোর্ড থেকে এন্টার, অ্যাপ্লাই। হ্যাঁ এইবার নেন, এবার কপির উপরে নিয়ে যান, টেনে ধরে সার্কেল কপির উপরে। হ্যাঁ ছেড়ে দেন। হ্যাঁ ভাইয়া নিয়ে এখন গেছি। আপনি ইলিপস ক্লিপিং মার্কস করেন। এখন এই লেয়ার 2 এর উপরে ক্লিক করেন, বাম বাটন, ডান বাটন ক্লিক করেন, লেয়ার 2 এর উপরে ডান বাটন ক্লিক করেন। ডান বাটন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি ছোট বড় করবেন পিকচার থেকে, তখনই অ্যাপ্লাই করবেন। হ্যাঁ এন্টার করবেন অথবা মুভ টুল নেবেন। এখানে ভাই ক্লিক করব কি? এখন ডান বাটন ক্লিক করেন। হ্যাঁ ক্লিক, হ্যাঁ 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 ক্লিক করেন। হ্যাঁ হয়ে গেছে, বুঝতে আচ্ছা ভাইয়া পারছেন? ঠিক আছে। ওকে, তাহলে 20 মিনিটের ব্রেক।
সবাই নামাজ পড়তে যান, নামাজটা শেষ করে এসে ক্লাসে জয়েন করেন।